আমরা গত ক্লাসে আমরা তিনটা কম্পিউটার নিয়েছিলাম আর একটা সুইচ নিয়ে আমরা নেটওয়ার্কিং এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে একটা বেসিক আইডিয়া তৈরি করার চেষ্টা করেছিলাম, যেটা সম্পূর্ণ শেষ করতে পারিনি। তো আমরা এখানে দেখেন যে একটা সুইচ নিয়ে তিনটা কম্পিউটারকে ফিজিক্যালি কানেক্ট করেছি। তো ফিজিক্যালি কানেক্ট করলে কিন্তু আসলে কমিউনিকেশন হবে না। আমরা নেটওয়ার্কিং যখন পড়েছিলাম, নেটওয়ার্কিং সংজ্ঞা, তখন বলেছিলাম যে নেটওয়ার্কিং তখনই হবে তখন ডিভাইসগুলো রিসোর্স শেয়ার করতে পারবে, তো অথবা কমিউনিকেশন করতে পারবে। সো ফিজিক্যাল কানেক্টিভিটি করলে কিন্তু আসলে সব কাজ হয় না, এর মধ্যে লজিক্যাল কানেক্টিভিটি দরকার। তার মানে এই যে আমাদের ছোট্ট একটা ল্যান তৈরি করেছি, এই প্রতিটি ডিভাইসের ল্যান কার্ডে একটা করে আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস দিলে কি হবে, একটা ডিভাইস আর একটা ডিভাইসকে চিনবে। নেটওয়ার্কিং নেটওয়ার্কিং আপনার একটা নেটওয়ার্কের মধ্যে প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদা ভাবে চেনার জন্য যে লজিক্যাল অ্যাড্রেসটা ব্যবহার করা হয় এটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। সো আমরা এখন এই যে নেটওয়ার্কিং করলাম, ছোট নেটওয়ার্কিং করেছি, সো এখানে আমাদের আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস সেট করতে হবে প্রতিটি ডিভাইসে। তাহলে আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে মূলত আপনার ওই ডিভাইসের আইডেন্টিটি, ওই ডিভাইসটার আইডেন্টিটি। সো এখানে একটা আইপি অ্যাড্রেস থাকবে, এখানে একটা আইপি অ্যাড্রেস থাকবে। তো দুজনকে যখন এই আইপি অ্যাড্রেস চিনবে তখনই আসলে কমিউনিকেশন হবে, আদারওয়াইজ কমিউনিকেশনটা হবে না। তো আহ, তার মানে আজকে আমাদের আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করতে হবে। তো আইপি অ্যাড্রেস পড়াশোনা করতে গেলে আমাদের মোটামুটি একটা ভালোই সময় লাগবে। তো আইপি অ্যাড্রেসটা পড়তে গেলে আমাদের যে কাজটা করতে হবে, নাম্বার সিস্টেম নিয়ে একটা বেসিক আইডিয়া নিতে হবে। আমাদের প্রথম যে ক্লাসটা ছিল এখানে নাম্বার সিস্টেমটা ছিল। তো আমাদের নাম্বার সিস্টেম নিয়ে কিছুটা পড়াশোনা করতে হবে, কারণ নাম্বার সিস্টেম থেকে কনভার্সন হবে। তো তো কনভার্সন করতে গেলে পরে নাম্বার সিস্টেম নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এখানে আমরা চারটা নাম্বার সিস্টেম নিয়ে প্রাথমিক আলোচনা করব। তারপরে আমরা আইপি অ্যাড্রেস কিভাবে করে, কেন হয়, কিভাবে আইপি অ্যাড্রেস হিসাব নিকাশ করতে হয়, এগুলো ডিটেইলস জানবো। তো প্রথমে দেখেন আমরা যে নাম্বার সিস্টেম নিয়ে বেসিক আইডিয়া নেব সেটা হলো বাইনারি। বাইনারি সিস্টেমে এখানে দুইটা নাম্বার আছে, নাম্বার নাম্বার কাজ করে 0 এবং 1। তো এই দুইটা নাম্বার দিয়ে আসলে বাইনারি সিস্টেমটা চলে, এর বেসটার জন্য 2। অক্টালটা এই মুহূর্তে আমাদের লাগবে না, আমাদের লাগবে আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করতে গেলে ডেসিমেল নাম্বার নিয়ে পড়াশোনা করতে হবে। তো ডেসিমেল নাম্বারে মোট সংখ্যা আছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তার মানে 10। এই জন্য এর বেজও 10। আমাদের আরেকটা নাম্বার সিস্টেম পড়াশোনা করতে হবে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালে মোট এখানে 16টা সংখ্যা রয়েছে, 0 থেকে শুরু করে এ পর্যন্ত। তো এই জন্য এর বেজও হচ্ছে 16। এখন আমরা এই যে নাম্বার সিস্টেম গুলো আছে, আমরা এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেমে কনভার্ট করব। তো নাম্বার সিস্টেমে কনভার্ট করার জন্য আমরা একটা এই কনভার্সন মেথড বেছে নিব। মূলত আমরা এই পাওয়ার টেবিলের মাধ্যমে, রিমাইন্ডার মেথড আপনারা একাডেমিক লাইফে পড়াশোনা করেছেন, ওটা আসলে আহামরি কাজে আসে না। আমরা মূলত কাজ করব 2 নম্বর যে মেথডটা আছে, পাওয়ার টেবিল মেথড। তো এই পাওয়ার টেবিল দিয়ে আমরা, এই পাওয়ার টেবিল মেথড মাধ্যমে আমরা আহ, কি বলে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল নাম্বার, যে কোনো নাম্বার সিস্টেম, এক নাম্বার সিস্টেম থেকে আর একটা নাম্বার সিস্টেমে কনভার্সন আমরা সিম্পলি করতে পারবো খুব সহজে। সো এখানে দেখেন, এখানে একটা সিরিজ দেওয়া আছে, 2 এর পাওয়ার 0 দেওয়া আছে। 2 টু দি পাওয়ার 0 মানে এটা হচ্ছে আপনার কি বলে, সূচকের ভাষায় বলা হয় 1। যদি 2 এর পাওয়ার যদি 1 করা হয়, সেই ভ্যালুটা আমরা 1 জানি, আমরা সবাই
পড়াশোনা করে আসছি আর কি, সূচক নিয়ে পড়াশোনা করে আসছি। 2 এর পাওয়ার যদি 1 হয় সেটাকে 2 বলা হয়। তো এখন প্রশ্ন হলো 2 কেন? যেহেতু আমাদের বাইনারি সিস্টেমের বেস 2, 0 এবং 1 দুইটা দুইটা বিট নিয়ে মূলত কাজ করা হয়। সো এই জন্য এই 2 রাখা হয়েছে। সো আর যে কোনো সংখ্যা জিরো থেকে কাউন্ট করা হয় এই জন্য 0 দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে কেন 1 দেন নাই? কারণ হচ্ছে যে আমরা যে পড়াশোনা করেছি, আমরা যে ডেসিমেল নাম্বার পড়েছি 0 থেকে শুরু হয়েছে না, বিধায় আমরা 0 দিয়েছি। সো এখানে একটা পাওয়ার টেবিল আছে, 1 2 4 8 16 32 64 128। এই যে পাওয়ার টেবিলটা আছে, কোনটার সাথে কোনটা যোগ করলে কত হয়, যদি আমরা যোগ করা জানি তাহলে আমাদের নাম্বার সিস্টেম কনভার্সন করা কোনো ব্যাপার না। যদি শুধুমাত্র আমরা যোগ করতে পারি, আমাদের আর কিছু লাগবে না। এই যোগ শুধুমাত্র যোগের মাধ্যমে আমরা সব কাজ করতে পারবো। এটা চমৎকার একটা বিষয়, একটু বুঝতে পারলে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে আমরা রূপান্তর করব। এখানে একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে আর এখানে পাওয়ার টেবিল রাখা আছে। সো এটা বোঝার জন্য আমরা সরাসরি এটাকে আমরা এই পাশে রেখে আমরা পেন্সিল নিয়ে আমরা একদম ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে দেখেন পাওয়ার টেবিলে মানে আমরা মোট 8টা বিট নিয়ে কাজ করেছি। 1 2 3 4 5 6 7। এখন 8টা বিট নিয়ে কাজ করেছি এই জন্য যেহেতু আমাদের আইপি অ্যাড্রেসের একটা অক্টেটে মানে একটা ফিল্ডে মানে 8টা অক্টেট থাকে, দ্যাট মিন্স 8টা বিট থাকে। এই জন্য আসলে আমাদের আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করতে গেলে 8 বিট পর্যন্ত জানলেই হয়, এর বেশি আসলে খুব একটা লাগে না, চাইলে আমরা করতে পারি। এই জন্য আমরা 8 বিট পর্যন্ত কাজ করব আর কি। যাই হোক, সো আমরা এই পাওয়ার টেবিলটাকে সামনে রেখে আমরা কাজগুলো করব আর কি। হ্যাঁ, সো পাওয়ার টেবিলের হচ্ছে প্রথম বিটের মান হচ্ছে 1, তারপরে 2, তারপর এটা 4, তারপর এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 8, এটা 16, 2 লিখি 16, 32, এটা কাছে হয়ে গেল 32, 64, 128, 128। সো এইটা হচ্ছে পাওয়ার টেবিল। আমরা এই পাওয়ার টেবিল দিয়ে আমরা সব রকম কনভার্ট করব আর কি, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে। এখন আমাদের প্রশ্ন আমাকে বলছে যে এই 57, এই যে 57 যে ডেসিমাল ভ্যালু আছে, এই 57কে ডেসিমাল থেকে আমাদের করতে হবে বাইনারিতে কনভার্ট। তো বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের শুধুমাত্র একটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট একটা জিনিস। সেটা হচ্ছে কি, যদি আমরা এইগুলোকে 128 64 যোগ করি, সব মিলে যোগ করলে আমরা 155 হবে। 128 64 যোগ করলে পরে হয়তো 192, তার সাথে যদি 32 যোগ করি 224, তারপরে 40 48 54, এরকম করে সবগুলো যোগ করলে আমাদের 255 হবে এগুলো যোগ করলে। 255, তার মানে 255 মধ্যে 0 থেকে শুরু করে 255 মধ্যে যে কোনো সংখ্যাকে আমরা সহজেই বাইনারিতে বা বাস্তবমুখী নিয়ে এসো। তো যে কথা বলছিলাম, 255 মধ্যে আমরা যে কোনো ভ্যালুকে আমরা কনভার্ট করতে পারবো। তো আমাদের প্রশ্নে বলতে যে 57কে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার নিয়ম একটাই নিয়ম, সেটা হচ্ছে এখান থেকে কোনো না কোনো ভ্যালুকে যোগ করলে আমরা 57টা পেয়ে যাব। এখন প্রশ্ন হলো তাহলে কোনটা কোনটা যোগ করব, কোন পাশ থেকে শুরু করব? স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে আমরা বাম পাশ থেকে যোগ করা শুরু করব।
আমার লাগবে হচ্ছে 57, কিন্তু প্রথমে আছে 128, তার মানে বেশি। যে সকল সংখ্যা আমরা নিতে পারবো না, যে সকল সংখ্যাকে বাদ দেব সেটাকে আমরা 0 করে দেব। সো আমার লাগবে হচ্ছে 57, কিন্তু আছে হচ্ছে 128, তার মানে আমার এই ভ্যালুটা দরকার নাই। তারপরে আছে কত, 64, এটাও বেশি তাই না? সো এটাও বাদ দিয়ে দেব। যে সকল ভ্যালু বাদ দেব এটাকে আমরা নিচে 0 লিখে ফেলবো, বাইনারি 0 লিখে ফেলবো। সো আমরা এই দুটো নিতে পারছি না, কারণ দুটো অনেক বড়, এটা আমার সংখ্যার চেয়ে। আমরা এইটা নিতে পারবো, দেখেন 32, তাই না? সো যে ভ্যালুটা আমরা নিতে পারবো তাকে আমরা 1 বের করে দেব। যে সকল যে ভ্যালুটাকে নিতে পারবো সেটাকে 1 করে দেব, আর যা নিতে পারবো না তা 0 করে দেব, সহজ কথা। সো 32 নিলাম আমরা, বেশ ভালো, 32 নিলাম। যদি 32 থেকে 16 যোগ করি তাহলে কত আছে, 48, তাই তো? তার মানে এখান থেকে আমরা এই দুইটা ভ্যালু নিলাম। যদি তার সাথে যদি আমরা 8 যোগ করি কত আসে, 8 যোগ করলে আমাদের আসে কত, 56। 56 আমাদের লাগে কত, আর লাগে মাত্র 1। সো যদি আমরা 4 নেই তবু কিন্তু বেশি হয়ে যায়, তাই না? সো এটা বাদ দিয়ে দিলাম। 2 নিলেও বেশি হয়ে যায়, নিতে পারবো না, বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র 1 নিতে পারবো। তার মানে এই পাওয়ার টেবিল থেকে দেখলাম যে আমাদের 32, 16, 8 এবং 1 এই চারটা ভ্যালু নিলে পরেই আমাদের আমাদের 57 সংখ্যাটা পূর্ণ হচ্ছে। সো এখন কি করব, আমরা এই ভ্যালুটা এখানে লিখে ফেলব, 0 0 1 1 1 0 0 1। আর বাম পাশে 0 লিখলো ভুল নয়, না লিখলো ভুল নয়, বাদ দিলেও সমস্যা নাই। সো এইটা হচ্ছে আমাদের 57 বাইনারি ভ্যালু। আমরা কি এটা বুঝতে পেরেছি সহজ ভাষায়? জি স্যার। এইটুকু এইটুকু বুঝতে পারলে আপনাদের আর কিছুই লাগবে না। মানে স্যার এটা বুঝতে পারছি। সাবনেটিং থেকে শুরু করে আপনি সব করতে পারবেন। শুধুমাত্র একটা পাওয়ার টেবিল মনে রাখবেন যে কার সাথে যোগ করলে কি হয়, এটা 2 4 5 বার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে, আর কিছুই না। স্যার আমি একটু অ্যাড করি স্যার, সেটা হলো যে পাওয়ার টেবিলটা, এটা আমরা 8 ডিজিট পর্যন্ত এটা নিলাম কেন স্যার? আহ, এর বেশি নিতে পারতাম, কিন্তু দেখেন যদি আমরা এগুলো যোগ করি, 128 সাথে 64 যোগ করলে হয় 92, তার সাথে যদি আমরা 32 যোগ করি কত আসে, 224, 24 যদি 16 যোগ করি তাহলে আসে কত, 240, 240, 8 যোগ করলে 48, 48 আর 4 যোগ করলে 52, 52 আর 2 যোগ করলে 53, 53 আর 1 যোগ করলে 55। তার মানে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের যে চারটা যে অক্টেট আছে, বি সরি, আমাদের আইপি ভার্সন 4 এর এই 8টা অক্টেট নিয়ে কাজ করতে হবে। সো সর্বোচ্চ ভ্যালু হয় 255। একটা আইপি অ্যাড্রেসের এক অক্টেটের ভ্যালু সর্বোচ্চ হয় 255। আর যেটা আমরা 8টা ভ্যালু যোগ করলে, অর্থাৎ 8 বিট নিয়ে কাজ করলেই আমাদের 255 হয়ে যাচ্ছে। আমাদের মূল ফোকাসিং হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটাকে মানে কভার করা। সো আমাদের আসলে এর চেয়ে বেশি লাগে না। লাগলে আমরা বেশি নয় নয় কি বলে, নবম বেলুনে কাজ করতাম, দশম বেলুনে কাজ করতাম, তাহলে কত হতো, 255 হতো, 255 হতো। তারপরে 200 মনে হয়, 400, 500 কত যেন হয়, 500 সামথিং। এখানে সো স্যার এরকম ডেসিমালের ক্ষেত্রে স্যার আমরা তো 10 এর উপরে যাইতে পারবো না নাকি? আমরা না, আমরা সামনে অনেক দিতে পারবো, কিন্তু আমার লাগবে না আমার। মানে আইপি অ্যাড্রেস পড়াশোনা করতে গেলে, সাবমিটিং করতে গেলে এর বেশি লাগবে না আমার, বিধায় আমি যাচ্ছি না। এটা আমরা আসবো কেন, আমি মানে 8টা মানে 8টা ডিজিট নিয়ে কাজ করলাম, এর বেশি পড়াশোনা করছি না কেন, সেটা আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবো। কিছুক্ষণ পরে আসবো আমরা ওখানে, আপনি আরো স্পষ্ট হয়ে যাবেন। আচ্ছা শুধু স্যার, এইটুকু জেনে রাখেন যে আমার এই 8 বিট নিয়ে কাজ করলেই হবে। সো এখন ধরেন আমি আরেকটা ভ্যালু কি আমরা বাইনারিতে রূপান্তর করব। ডেসিমেল ভ্যালু হতে পারে ধরেন 72 ধরলাম। সো এই 72 কে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে তাহলে দেখেন কোন কোন ভ্যালু নিতে পারি, এটা মুছে নেই, এটা দরকার নেই আমাদের। আমরা কি 128 নিতে পারবো?
বলেন, আপনারা করবেন, আমি বলবো আপনারা করবেন। না স্যার। আচ্ছা, 0 করে দিলাম, এটা পারবো? 64 পারবে স্যার, পারবে। আচ্ছা, পারলাম। সো 64, এটা 32 নিতে পারবো? না স্যার। 16, না স্যার। যদি আমরা 64 আর যদি 16 যোগ করি কত আসে? 10, 7, 8, বেশি 80 হয়ে যাচ্ছে, তাই তো? 80 জি হয়ে স্যার। যাচ্ছে। সো আমরা এটা নিতে পারছি না, অতএব 0 করে দিলাম। 8 নিলে কত আসে? 64 আর 8-এ 72 স্যার, এটা নেওয়া 72, যাবে। এটা নেওয়া যাবে। আর কি আমাদের লাগছে? না স্যার। সো আমরা বাকি সবগুলোকে 0 করে দিলাম। সো এইটা হচ্ছে আমাদের 0 দরকার নাই, 1 0 0 1 0 0 0। একদম সিম্পল, তাই না? একদম সহজেই কাজটা পাওয়ার টেবিল দিয়ে, এটা মনে হয় আপনাদের একাডেমিক লাইফে আপনাদের হয়তো কখনো করাই নাই, কারণ এত ডিপলি আসলে লাগে না। এগুলো সাবনেটিং করতে গেলে এগুলো লাগে, এত ডিটেলস যেতে হয়, আর নরমালি লাগে না। সো এখন একটা একটা বড় ভ্যালু নিয়ে কাজ করি আমরা, যেহেতু আমাদের লাগবে। ধরেন যে 200, কত, 200, 242 বললাম আর কি। আমরা 242 কে আমরা রূপান্তর করব বাইনারিতে। সো তাহলে আমরা 128 নিতে পারবো, কারণ যেহেতু 242 এটা অনেক বড় সংখ্যা, ইয়ে নিতে পারি। এর সাথে যদি আমরা 64 যোগ করলে 192 হয়। যদি 32 যোগ করি তাহলে হয় হচ্ছে 32 যোগ করলে 224 আসে। 224, 224। সো এটা নিলাম। যদি 16 যোগ করলে 240। সো 40 হয়ে গেছে। 8 করলে বেশি হয়ে যায়, 4 করলে বেশি হয়ে যায়, আর 2 করতে হবে, 2 যোগ করলাম, আর 1 করলে বেশি হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে 240-এর বাইনারি সংখ্যাটা, 1 1 1, 4টা 1, 0 0 1। দ্যাটস ইট। এইটুকু পড়লে আমাদের বাইনারিতে আমরা কনভার্ট করতে পারবো। এখন বাইনারি থেকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করব কিভাবে, সেখানে পাওয়ার টেবিলের মাধ্যমে আমাদের এটাও লাগবে। সো আমরা একটা লিখি, একটা সংখ্যা আমার মন মতো করে লিখি। কি লিখবো? ধরেন আমি লিখলাম 1 1 0 1 0, 5টা 6, 5টা 6 7 8। আমরা 8টা ভেলু নিয়ে কাজ করি, এরপরে কম বেশি করব। সো আমরা জানি পাওয়ার টেবিল অনুসারে অষ্টম ভ্যালুটা কত, অষ্টম ভ্যালু আমরা নিতে পারবো, তাই না? সো এইটার হচ্ছে পাওয়ার টেবিল অনুসারে ভ্যালু হচ্ছে 128। সো যে সকল ভ্যালু এখন বাইনারিতে কনভার্ট করার নিয়ম সেম ভাবেই, জিরো যে ইয়েটা থাকবে এর আমরা পাওয়ার টেবিল ভ্যালু নিব না, আর যেগুলো 1 বিট থাকবে 1 বিটের পাওয়ার টেবিল ভ্যালু নিয়ে নেব। তার মানে এখান থেকে আমরা নিতে পারি, এটা নিতে পারি, এটা ভ্যালু 128, আমরা 128 নিলাম। তারপর এটা কত? 64, 64, 64 নিলাম। তারপর এটা আমাদের নিতে পারবো না, তার মানে এটা আছে 32, 32 বাদ। তারপরে 16 নিতে পারবো, 16 নিলাম, 16 নিলাম, 32, 16 নিলাম। এটা তো 16 গেল না, হ্যাঁ 16। 4 না, 8 নাই, 4 আছে। সো আমরা 4 নিলাম, 2 নাই, 1 আছে। এইগুলো যোগ করলে আমরা বাইনারিতে মানে আমাদের ডেসিমেলে কনভার্ট হয়ে যায়। এগুলো যোগ করলেই আমরা ডেসিমেল পেয়ে যাব। কথা কি বুঝলাম কিনা? জি স্যার, বুঝছি। মূল কথা হচ্ছে যেগুলো 0 বিটের পাওয়ার টেবিলে ভ্যালু নিব না, আর যেগুলো 1 বিটের আমরা পাওয়ার টেবিলটা নিয়ে নেব। এখন এইগুলো যোগ করলে আমি বাইনারিটা পেয়ে যাব। সো এই হচ্ছে একদম সিম্পল ওয়েতে মানে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কনভার্ট করার নিয়ম। এখন আমাদের আরেকটা সম্পর্কে জানতে হবে, হেক্সাডেসিমাল নাম্বার নিয়ে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, সো আমরা এটা কেটে দেই, সেখানেও সেম পাওয়ার টেবিল আমরা ইউজ করব।
যদি কারো কোনো ডাউট থাকে আমাকে প্রশ্ন করেন, কথা বলেন। কারণ ডাউট থাকলে আগামীতে যদি আমরা আইপি অ্যাড্রেস না বুঝি, সাবনেটিং বুঝবো না, সাবনেটিং না বুঝলে আমরা এসিএল বুঝবো না, এসিএল না বুঝলে আমরা সুপারনেটিং বুঝবো না। আলটিমেটলি আইপি অ্যাড্রেস সম্পর্কে যদি আমরা মানে নাম্বার সিস্টেম না ভালো জানি, আমরা আলটিমেটলি কিছুই করতে পারবো না। এই জন্য নাম্বার সিস্টেম নিয়ে এই কনভার্সনটা খুবই জরুরি বোঝা। এই জন্য কেউ না বুঝলে অবশ্যই নক দিবেন। বুঝতে হবে, না বুঝলে এটা ক্লাস করে কোনো লাভ আসবে না, আগামীতে কোনো মজা পাবেন না। সো এখন হেক্সাডেসিমালে দেখেন, আমাদের যে ইয়েতে যাই আমরা, আমাদের যে স্লাইডটা ছিল, স্লাইডটা কই গেল? এটা না, এইটা। এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে স্লাইডটা আপনাদের দিয়ে দিছি, এটা দেখে দেখে আপনারা আরো বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেও আমরা পাওয়ার টেবিল নিয়ে পড়াশোনা করব। এখানে একটু ডিফারেন্ট, সেটা হলো যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে বা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছিলাম, তখন কিন্তু আমরা কি করেছিলাম, আহ, এদিকে 8টা বিট নিয়ে কাজ করেছিলাম, তাই না? সো এখানে সেটা লাগবে না, কারণ হচ্ছে এক, আমরা এখানে জানি যে হেক্সাডেসিমাল নাম্বার সমান এক, হেক্সাডেসিমাল নাম্বার সমান হচ্ছে 4 বাইনারি বিট। তার মানে যদি হেক্সাডেসিমাল ফরম্যাট যদি একও হয়, তার ব্যাকগ্রাউন্ডে আমাদের 4টা ডেসিমাল ভ্যালু থাকবে, অবশ্যই 4টা বাইনারি বিট থাকবে। এক হেক্স সমান সমান হচ্ছে 4 বাইনারি বিট। সো এখানেও আমরা পাওয়ার টেবিল ব্যবহার করব। দেখেন পাওয়ার টেবিল 1 2 3 4, যেহেতু 4টা বিট নিয়ে কাজ করতে হবে, এই জন্য পাওয়ার টেবিলের আমরা 4টা বিট নিয়ে কাজ করব, 1 2 3 4। সো যদি প্রথম সংখ্যা 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 3 মানে 8। সো আমাদের এই 4টা বিট নিয়ে, পাওয়ার টেবিলে 4টা সংখ্যা নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাচ্ছে। সো এখন আমরা এই হেক্সাডেসিমাল ফরম্যাটটা কনভার্ট করার জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের নোটপ্যাডে। নোটপ্যাড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে স্ক্রিনটা ভালো বুঝতে পারবেন। সো আমরা পাওয়ার টেবিলের এখান থেকে এইটুকু লাগছে না, এটা বাদ দিয়ে দিলাম। আর এখানে একটা টান দিয়ে দিই, বাঁকা হলো। তো এখন আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে এক হেক্সাডেসিমাল নাম্বার সমান হচ্ছে 4 বাইনারি বিট। সো যদি এই পাশে আমরা হেক্স যদি হয়, হেক্সাডেসিমাল এইচএক্স শর্ট হেক্স লিখলাম, তো যদি 0 হয়, আমাদের দরকার হচ্ছে 0। তাহলে 0 সংখ্যা পূর্ণ হওয়ার জন্য, অর্থাৎ 0 সংখ্যা পাওয়ার জন্য আমাদের কোন কোন ভ্যালুকে যোগ করতে হবে? আমার লাগবে 0, কিন্তু আছে হচ্ছে 8, নিতে পারবো না। সো এটাও 0 করে দিলাম। এখানে আছে 4 নিতে পারবো না। 2 নিতে পারবো না। আমার 1ও তো বেশি, তাই না? সো আলটিমেটলি আমি এখান থেকে কোনো ভ্যালু নিতে পারবো না। এখন যদি আমাদের 1 হয়, 1 হেক্স সমান সমান, তাহলে আমাদের পাওয়ার টেবিল থেকে কোন কোন ভ্যালু যোগ করলে আমরা 1 পাবো? সো 8 নিতে পারবো না, যেহেতু 8 1 এর চেয়ে বেশি। 4 নিতে পারবো না, 2 নিতে পারবো না, শুধুমাত্র 1 নিতে পারবো। যদি 2 হয়, তাহলে দেখেন আমাদের কোনটা কোনটা যোগ করতে হচ্ছে। 8 যোগ করার সুযোগ নাই, 4 যোগ করার সুযোগ নাই, আমাদের 2 নিতে হবে, অতএব 1 করে দিলাম, 1 নেওয়ার সুযোগ নাই। যদি 3 হয়, 8 দরকার নাই, 4 দরকার নাই, 2 দরকার আছে। 2 আর 1 এ 3 2 আর 1 যোগ করলে 3 হয়। সো আমরা এই দুটি ভ্যালু নিয়ে নিলাম। তারপর যদি 4 হয়, 4 হলে আমাদের এখানে 8 দরকার নাই, শুধুমাত্র 4 লাগবে, এগুলো বেশি হয়ে যায়, নিতে পারছি না। যদি 5 হয়, সেম ভাবেই 8 নিতে পারবো না, আমরা 4 নিতে পারবো।
2 নিলে 6 হয়ে যায়, নিতে পারবো না, শুধু 1 নেব। তাহলে 4 আর 1 এ 5 হয়ে গেছে আমাদের 5। এরপরে লাগবে 6, সো 8 নেওয়ার সুযোগ নাই, 4 নিতে পারি। 4 আর 2 যোগ করলে 6 হয়ে গেল, 1 নেওয়ার সুযোগ নাই। তারপর যে 7 নিতে পারবো আমরা, 0 করে দিলাম, 4 লাগবে, 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7। এরপরে হচ্ছে আমাদের 8। সো 8 এর জন্য আমাদের কি করতে হবে, এখানে 8টাই নিতে হবে, যেহেতু অলরেডি 8 আছে 8 নিয়ে নিলাম। আর বাকি কোনো ভ্যালু যোগ করলে বেশি হয়ে যাবে, কোনো ভ্যালুই আমরা যোগ করতে পারবো না। সো এরপরে হচ্ছে 9, 9। তো 9 এর জন্য দেখেন কোনটা নিতে হবে, শুধুমাত্র 8। 4 নিলে বেশি হয়ে যায়, 2 নিলে বেশি হয়ে যায়, এদিক দিয়ে 1 নিতে হবে। তাহলে 4 আর 1 এ 5, সরি 8 আর 1 এ 9 হয়ে গেছে। এখন 10, এখন হচ্ছে হেক্সাডেসিমাল ফরম্যাটে 10 বলতে কিছু নাই। 10 বলতে বোঝায় এ। আমি এই পাশে লিখি, তাহলে সুবিধা হবে, মাঝে আমরা কনভার্ট করব। এখানেও পাওয়ার টেবিল নিয়ে নেই। তো এখানে আমরা 4 4 বলতেছি, 8 4 2 1, আর এগুলো হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে আমরা 9 এর পরে হচ্ছে আমাদের 10, কিন্তু 10 নাই। 10 বলতে এখানে ওরা বলা হয় এ, এ বলতেই 10, এই জন্য পাশে আমরা 10 লিখে রাখি আমাদের বোঝার সুবিধা অর্থে, কিন্তু 10 বলতে কিন্তু অস্তিত্ব নাই। সো 10 বললাম। তারপরে 11 বলতে বি, বি। সি বলতে হচ্ছে 12, ডি 13, ই, ই বলতে 14, এফ বলতে, এফ, এফ বলতে হচ্ছে ই হয় নাই, এফ বলতে হচ্ছে 15। সো এগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, যেহেতু এটা আমরা আমাদের বোঝার জন্য আমরা লিখেছি, ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তার মানে হেক্সাডেসিমাল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে শুরু করে এফ পর্যন্ত হচ্ছে আমাদের 16টা সংখ্যা রয়েছে আর কি। এগুলো ব্র্যাকেট দিতে গিয়ে সবগুলো তো উল্টা পাল্টা হয়ে গেল, আসলে ব্র্যাকেট দিলে খারাপ দেখাচ্ছে, বোঝা কঠিন। সো এখন আমরা পাওয়ার টেবিল দেখে আমরা 10 করব, দেখেন। সো এ বলতেছে 10, তাহলে এখান থেকে পাওয়ার টেবিল থেকে কোন কোন ভ্যালু যোগ করলে আমরা 10 পাবো? আমরা 8 নিতে পারবো, তাই না? 8 আর 2। 8 নিতে পারবো, 4 নিতে পারবো না, 2 নিতে পারবো, আর 0 নিতে হবে, আমাদের 1 নেওয়ার সুযোগ নাই। 11 দেখেন, তাহলে 11 জন্য কি নিতে হবে আমাদের? 8 নিতে হবে। 8 যদি 4 যোগ করে বেশি হয়ে যায়, নেওয়ার সুযোগ নাই। এখান থেকে নিতে হবে 2, 8 আর 2 এ 10, আর হচ্ছে 1 11। তারপরে 12, 12 জন্য আমাদের নিতে হবে 8 নিতে হবে, 4 নিতে হবে, আর 2 নেওয়ার সুযোগ নাই, 1 নেওয়ারও সুযোগ নাই। 13, 13 বলতে আমাদের 8 আর হচ্ছে 4 12, 2 নিলে বেশি হয়ে যায়, এখান থেকে নিতে হবে 1, তার মানে 8 4 1 13। তারপর হচ্ছে 14, 14 জন্য 8 4 12, 12 আর 2 14, এদিকে 1 নেওয়ার সুযোগ নাই, বেশি হয়ে যাবে। আর হচ্ছে 15 বলতে আমাদের কি করতে হবে? 8 4 12, 8 4 12, 12 আর 2 14, 14 এর 1 15। তার মানে এখানে আমাদের সবগুলো বের নিতে হলো। তার মানে যেটা বুঝলাম, হেক্সাডেসিমাল নাম্বার শুরু হয়েছে 1 থেকে শুরু করে এফ পর্যন্ত। এফ পর্যন্ত হচ্ছে আমাদের সংখ্যা, মোট এখানে সংখ্যা আছে 16টা। সো এই জন্য বেস বলা হয় 16। এখন আমরা যে এই যে ইয়েটা পাওয়ার টেবিল দিয়ে ভ্যালুগুলো বের করলাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন আমরা অ্যাড্রেসিং নিয়ে পড়াশোনা করব, ম্যাক অ্যাড্রেস গুলো নরমালি হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকে, তো সেগুলোকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হয়, বোঝার সুবিধার্থে অনেক কাজে লাগে। এই জন্য আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সম্পর্কে আমাদের পরিপূর্ণ একটা আইডিয়া রাখতে হবে। ধরেন এরকম একটা নাম্বার দিয়ে বললো আপনাকে, ধরেন আমরা কি, ধরেন যে হচ্ছে ডি ডি 1
0 এরকম একটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে আপনাকে বললো যে এটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করে দেন। এখন কি আমরা পারবো? বলেন পারবো? জি স্যার, পারা যাবে। খুব সহজে যদি আমরা এই পাওয়ার টেবিলটা মাথার মধ্যে নিয়ে নেই আমরা সহজেই পারবো। যেহেতু এখন মনে হয় সবকিছু মুখস্থ না, আমরা এখান থেকে আমরা দেখে নেব। ডি বলতে হচ্ছে 1 1 0 1, তারপর হচ্ছে 1 1 বলতে আমাদের তিনটা জিরো একটা 1, তাই তো 0 0 0 1। তারপর হচ্ছে 2 2 বলতে 0 0 1 0 1 0। তারপরে সি সি বলতে হচ্ছে হচ্ছে আমাদের 12 12 ভ্যালু কোনটা? এইটা 1100। 1100। তারপরে জিরো বলতে সবগুলো জিরো, এখানে আমরা সবগুলো জিরো করে দিলাম, চারটাই জিরো। তো এভাবে আসলে আমরা সিম্পল ওয়েতে এক নাম্বার সিস্টেম থেকে আর এক নাম্বার সিস্টেমে আমরা কনভার্ট করতে পারি। যদি এইটুকু যদি হয়ে যায়, এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে বুঝবো যে আমরা অনেক কিছু শিখে ফেলছি আর কি। এরপরে সবকিছু পানের মতো সহজ হয়ে যাবে। তাহলে আমরা শেষ করে দিই, ক্লোজ করে দিই না? কারো কোনো কোশ্চেন আছে কনভার্ট নিয়ে? না স্যার। জি না স্যার। আচ্ছা, তাহলে আমরা কেটে দিলাম, একদম কেটে দিয়ে আমরা আবার চলে যাব আমাদের মূল যে জায়গায়, আইপি অ্যাড্রেস নিয়ে। অ্যাড্রেসিং অ্যাড্রেসিং বলতে বোঝানো হচ্ছে আমাদের নেটওয়ার্কের মধ্যে যে যতগুলো ডিভাইস থাকবে, কম্পিউটার, রাউটার, হ্যাঁ, যত রকম ডিভাইস থাকবে, প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদা চেনার জন্য যে সকল মানে যে সকল মানে কি বলে অ্যাড্রেস গুলো প্রয়োজন, সেগুলোকে আমরা বলি অ্যাড্রেসিং। সো অ্যাড্রেসিং এর মধ্যে নেটওয়ার্কের মধ্যে প্রতিটি আলাদা আলাদা চেনার জন্য আমাদের দুইটা অ্যাড্রেসিং দরকার পড়ে। একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল, হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস টেবিল। এই অ্যাড্রেস টেবিলটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিলটা মাদার বোর্ডে অথবা ল্যান কার্ডের মধ্যে বিল্ট ইন একটা নাম্বার থাকে, এটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। এটা ম্যানুফ্যাকচার কর্তৃক বিল্ট ইন মাদার আপনার যে যেটা আছে, ল্যান কার্ড আছে, ল্যান কার্ডের মধ্যে এগুলো ফিক্সড করা। অথবা সুইচের যে পোর্ট আছে, ইথারনেট পোর্ট আছে, ওই প্রতিটি পোর্টে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। সো এই ম্যাক অ্যাড্রেসটাও আসলে এটা ফিক্সড, একদমই ফিক্সড, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না, যেটা ম্যানুফ্যাকচার করতে বসানো আছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইউনিক। ইউনিক কেন হয় সেটা পড়াশোনা করব, আমরা জানবো আর কি। তারপরে আছে আইপি অ্যাড্রেস। সো আইপি অ্যাড্রেসটা আমাদের বড় একটা পার্ট। তো আইপি অ্যাড্রেসে আবার দুটো ভার্সন রয়েছে, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। আমাদের দুইটা ভার্সন নিয়ে পড়াশোনা করতে হবে, তবে আজকে আমরা আইপি ভার্সন 4 নিয়ে পড়াশোনা করব, পরবর্তী সময় আইপি ভার্সন 6 নিয়ে আমরা পড়াশোনা করব আর কি। সো দেখেন, আইপি ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এর পিছনে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, যে ওয়ার্ড অ্যাড্রেসটা হচ্ছে 48 বাইনারি নাম্বার। তার মানে একটা ম্যাক অ্যাড্রেসের মধ্যে 48টা বাইনারি বিট আছে, 6 বাইট, হ্যাঁ। সো এই 48 বাইনারি বিট এইরকম দেখেন, এরকম একটা বাইনারি বিট এরকম করে সুন্দর করে মাদারবোর্ড বলবো না, ল্যান কার্ডের মধ্যে বিল্ট ইন করা আছে। সো এই নাম্বারটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। সো এটা দেখতে কেমন? দেখতে হচ্ছে এইরকম। আইপি ম্যাক অ্যাড্রেস গুলো নরমালি হেক্সাডেসিমাল ফরম্যাটে আমরা দেখতে পাই। নরমালি যখন আমরা ইউজ করব, ব্যবহার করব, সেটা দেখতে আমাদের এই রকম হবে। সো এখন প্রশ্ন হলো, তাহলে বাইনারি কেন? আসলে কম্পিউটার মেশিন গুলো শুধুমাত্র বাইনারি নাম্বারটাই আসলে সে চেনে। আমরা যেহেতু মানুষ, আমাদের পক্ষে এত বড় এই 48টা বাইনারি বিট যদি আমাকে বলে যে এটা আপনি মুখস্থ করেন, আপনাকে 2 দিন সময় দিলে মুখস্থ করবেন, 3 দিন পরে বলবেন, আমার পক্ষে বলা সম্ভব না। কারণ এতগুলো সংখ্যা, কার পরে কি আছে, এতগুলো সংখ্যা আমার পক্ষে, মানুষের পক্ষে মনে রাখা এটা অনেকটাই অসম্ভব। এই জন্য যে কাজটা করা হয়,
হিউম্যান রিডেবল, যেটা মানুষ পড়তে পারে এমন ফরম্যাটে আসলে এগুলোকে প্রেজেন্ট করা হয়। সো ম্যাক অ্যাড্রেসটা দেখতে আমরা এরকম দেখতে পাবো। সো যদি এই ম্যাক অ্যাড্রেসটাকে যদি আমরা বাইনারিতে আমরা যদি রূপান্তর করে দেখেন, সি বলতে আমরা কিছুক্ষণে পড়ে আসি 1100, এ বলতে পড়ে আসি 010, কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ে আসছি। দেখেন 2 বলতে 0010, কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়ে আসছি। সো এরকম ভাবে এখানে কনভার্ট করে দেখানো হয়েছে। তো এইরকম আসলে ম্যাক অ্যাড্রেসটা প্রকৃতপক্ষে আমাদের এরকম থাকে, কিন্তু আমরা এইভাবে দেখতে পাই। যাই হোক, এখন এটাকে বলা হয় এখন কেন ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়? ফিজিক্যাল ব্যাক অ্যাড্রেস বলার কারণ হচ্ছে এইটা আসলে এটা মাদারবোর্ডের মধ্যে ফিক্স, যেটা একদম ফিজিক্যালি একদম বার্ন করা থাকে, ফিক্স করা থাকে আপনার কার্ডের উপর, এই জন্য বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক নাম্বার। এখন প্রশ্ন হলো যে ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক কেন হলো? ইউনিক হওয়ার কারণ, যদি এটা ইউনিক না হতো, ধরেন আমার একটা মাদারবোর্ডে একটা ম্যাক অ্যাড্রেস আছে, আপনার একটা মাদারবোর্ডে আর একটা ম্যাক অ্যাড্রেস আছে, যদি দুইটা ম্যাক অ্যাড্রেস মানে মিলে যায় তাহলে কিন্তু ইউনিক আর থাকলো না। তখন কি হবে, যদি কোনো একটা কম্পিউটার থেকে অকারেন্স ঘটে, কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে এটাকে যদি ফাইন্ডিংস করতে হয় তাহলে কিন্তু আমাকে যারা যারা আসলে এগুলো নিয়ে কাজ করে তাদের পক্ষে এগুলো ফাইন্ডিংস করা টাফ। এই জন্য এটাকে ইউনিক করার জন্য একটা প্রতিষ্ঠান আছে, তার নাম হচ্ছে IEEE। আমি যদি গুগল করি, আপনারা অনেকেই জানেন, আপনারা সবাই পড়াশোনাও করে আসছেন, IEEE সম্পর্কে জানেন। IEEE হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, তারা ওয়ার্ল্ড ওয়াইড এই টেকনিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন। এরা কি করে, যত ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে পৃথিবীব্যাপী, যত ইলেকট্রনিক্স ডিভাইস আছে সকল ডিভাইসের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে। একে বলা হয় ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান, যেটা ইউএসএ অবস্থিত। এরা বিশ্বব্যাপী ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে সকল ডিভাইসের স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে কাজ করে। এখন যদি স্ট্যান্ডার্ডাইজেশন না থাকতো, ধরেন আমার ডিভাইসে আমার একরকম প্রোটোকল থাকতো, আপনার ডিভাইসে আরেক রকম। ধরেন সিসকোতে একরকম প্রোটোকল কাজ করে, একটা সাপোর্ট করে, অন্য একটা কোম্পানি ধরেন জুনিপারের রাউটার ওটা কাজ করে না। তাহলে কিন্তু এই পৃথিবীর মধ্যে এই হাজার হাজার যে ডিভাইস গুলো আছে, একজন আর একজনের সাথে যোগাযোগ করতে পারতো না। তো আলটিমেটলি আমাদের আসলে কমিউনিকেশনটাই হতো না। যেন এই রকম প্রবলেম ক্রিয়েট না হয়, এই জন্য IEEE বলছে যে যদি কেউ কোনো প্রোডাক্ট বানায় বা কোনো টেকনোলজি ডেভেলপ করে, তাহলে তাদেরকে আমাদের থেকে স্ট্যান্ডার্ডাইজেশন ফলো করতে হবে। আমরা যে কথাটা বলে দেব, এই কথাটাই, এই স্ট্যান্ডার্ডটাকেই আসলে বিশ্বব্যাপী সবাইকে মানতে হবে। যদি বিশ্বব্যাপী মানে তবেই কমিউনিকেশনটা হবে। ফর এক্সাম্পল, আমরা যে ইউটিপি কেবল ইউজ করি, ধরেন এখানে 8টা পিন থাকে। এখন সকল ডিভাইস যদি একই রকম পিন যদি না থাকে, ধরেন এক ডিভাইসের পিন একরকম কাজ করে, ধরেন একটা সিগন্যাল রিসিভ করে আর একটাতে আপনার মানে কি বলে সেন্ড করে, তাহলে ধরেন আপনার ডিভাইস এই পাশে, আমার ডিভাইস এই পাশে, তাহলে কমিউনিকেশনটা হবে? হবে না। এই জন্য আসলে IEEE বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে তাদের স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে। ইভেন আমরা যে এই আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করছি, এই আইপি অ্যাড্রেসের স্ট্যান্ডার্ডটাও IEEE বলে দিছে। আইপি অ্যাড্রেসের যে প্রসেস, কিভাবে আইপি অ্যাড্রেসে কাজ করবে, কিভাবে সাবনেটিং করব, কি করব না করব, যাবতীয় রুলস রেগুলেশন IEEE আমাদের বলে দিছে। IEEE যেরকম ভাবে বলে দিছে আমরা ঠিক ওইটাই করব। আমরা যে কথা বলছিলাম যে এখানে 48 বিটের মধ্যে আহ, প্রথম যে 24টা বিট আছে, এখানে মোট 48টা বিট আছে। সো সেখান থেকে 24টা বিট, প্রথম 24টা বিট প্রথম 24টা বিট ফিক্সড, প্রথম 24 বিট ফিক্সড বাই দ্য IEEE। এরপরে যে 24টা বিট আছে, এই 24টা বিট ম্যানুফ্যাকচার তার নিজের মতো করে ম্যাক অ্যাড্রেস জেনারেট করতে পারে। এখন এটা ইউনিক কিভাবে হবে তার একটা ছোট উদাহরণ কিন্তু আমাদের হাতেই আছে, আমাদের জানাই আছে। ধরেন আমাদের যে বিটিআরসি আছে, আমাদের যে মোবাইল টেলিকম কোম্পানি যেটা আছে,
তারা কিন্তু রেজিস্ট্রেশন নেয় আমাদের বিটিআরসি থেকে, তাই না? তো বিটিআরসি কিন্তু বলে দিয়েছে যে আমাদের যে 11টা যে মোবাইলে যে নাম্বার আছে, তো সেখান থেকে এক এক অ্যাপ অপারেটরদের কিন্তু ওনারা যেটা বলছে যে ধরেন গ্রামীণ ফোনকে বলেছিল যে আপনারা 017 এই তিনটা সংখ্যা আপনাকে ফিক্সড। সো এই তিনটে বিট ফিক্সড রেখে বাকি যে সংখ্যাগুলো আছে এগুলো আপনারা আপনাদের মতো করে বানাতে পারেন। যদি আমরা সবগুলো যে করে দেই, এক মানে 4 5 6 7 8 9 10। সো যেহেতু মানে আমাদের বিটিআরসি বলছে যে তিনটে বিট আপনার জন্য ফিক্স। এখন এরপরে যে বিট গুলো আছে, বিট বলবো না, পরে সংখ্যাগুলো আছে, পরে সংখ্যাগুলো নিজের মতো করে ওই কোম্পানি বানাতে পারে। তো কোম্পানি এরকম হতে পারে যে 1 2 এরকম শুরু করতে করতে গিয়ে এক সময় গিয়ে 017 সবগুলো 9 বানাতে পারে, যেহেতু এটা ডেসিমাল সংখ্যা, সর্বোচ্চ 9, তাই না? তো সর্বোচ্চ 9 করতে পারে। এখন এটা কিন্তু বলছে গ্রামীণ ফোনের জন্য ফিক্সড। এখন যদি পাশাপাশি এই পাশে আরেকটা কোম্পানি ধরেন যে বাংলা লিংক, তাদের যেরকম বলছে 019, এদেরও বলছে যে প্রথম তিনটা সংখ্যা ফিক্স রেখে এরপরে আপনারা আপনাদের মতো করে বসাতে পারেন। এখন এই প্রথম তিনটা বিট ফিক্সড হওয়াতে কখনোই গ্রামীণ ফোনের নাম্বারের সাথে এই বাংলা লিংকের নাম্বারের কখনোই কখনোই মিলবে না। হ্যাঁ, হয়তো বা পরের যে সংখ্যাগুলো আছে, পরের যে বাকি সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এর সাথে মিলে যেতে পারে, খুব মিলবে স্বাভাবিক, যেহেতু প্রথম তিনটে সংখ্যা ফিক্সড, যার কারণে গ্রামীণ ফোনের সাথে বাংলা লিংকের কখনোই মেলা সম্ভব না। ঠিক এই প্রসেসই ফলো করেছে হচ্ছে আইট্রিপলি। আইট্রিপলি বলছে যে প্রথম 24টা বিট ফিক্সড রেখে বাকি 24টা বিট তোমরা তোমাদের মতো করে বানাতে পারো। তো এই জন্য এক কোম্পানির ম্যাক অ্যাড্রেসের সাথে আর এক কোম্পানির ম্যাক অ্যাড্রেসটা মিলে যাওয়া সম্ভব না, 0%, কখনোই মিলবে না। কারণ যেহেতু আইট্রিপল এটা ম্যানেজ করে, তারা তো বলেই দিচ্ছে যে এইটা আপনার জন্য, এইটা আপনার জন্য। সো কখনোই এক কোম্পানির ম্যাক অ্যাড্রেসের সাথে আর এক কোম্পানির ম্যাক অ্যাড্রেস মিলবে না। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড এগুলো ইউনিক। আমরা কি বুঝতে পারলাম কিভাবে ইউনিকটা হয়েছে? জি স্যার, মানে যেরকম গ্রামীণ নাম্বার 017 যেরকম ফিক্সড আছে তিনটে, হ্যাঁ, 24টা ফিক্সড থাকবে, বাকি বাকি 24টা ইচ্ছা মতো নেওয়া যাবে। ডাইনামিক ভাবে যে কেউ নিতে পারে। তো লাস্টের গুলো মিলে গেল, যেহেতু প্রথম গুলো মিলবে না, অতএব ইউনিক হবে। এখন আমরা আসলে মূল জায়গায় ফেরত আসবো আর কি। হ্যাঁ, মূল জায়গা হচ্ছে আইপি অ্যাড্রেস। এইটা একটু ভালোভাবে মাথায় নিতে হবে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস আমাদের সিসিএনএ ক্লাসের আইপি অ্যাড্রেসটা হচ্ছে অনেক বড় একটা পার্ট। এই আইপি অ্যাড্রেস সাবনেটিং এটাই হচ্ছে মূল, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের আসলে এই আইপি নিয়ে কাজ করে হচ্ছে মূল কাজ। সো হোয়াট ইজ আইপি? আইপিটা কি? আইপিটা হচ্ছে আইপি স্ট্যান্ড ফর ইন্টারনেট প্রোটোকল। এটা কিছুই না, এটা মূলত একটা প্রোটোকল। এটা একটা ইন্টারনেট প্রোটোকল, যে প্রোটোকলটা আইপি অ্যাড্রেস ওয়ার্ড সামথিংস লাইক পোস্টাল সিস্টেম। এটা অনেকটাই পোস্টাল সিস্টেমের মতো কাজ করে। সেটা কিরকম, এখানে আমার উদাহরণ দিতে হবে, উদাহরণ না দিলে বুঝবেন না। ধরেন আমি ঢাকাতে আছি, ঢাকাতে থেকে আমি রাজশাহীতে একটা চিঠি পাঠাবো। সো এখানে যখন চিঠি পাঠাচ্ছি, এক পাশে সেন্ডার আর এক পাশে রিসিভার। সো সেন্ডার এবং রিসিভার থাকবে। সেন্ডার এবং রিসিভার তথ্য দিয়ে যখন একটা চিঠি আমরা পোস্টাল সিস্টেমে ড্রপ করব, তখন আমাদের কাজ হবে শুধুমাত্র পোস্টাল সিস্টেমে ড্রপ করা। এই সিস্টেম, পোস্টাল সিস্টেম যেটা আছে, আমাদের যে পোস্টাল সিস্টেম আছে, পোস্টাল সিস্টেমই এই আমার সেন্ডারকে রিসিভারকে এই তথ্য দেখে দেখে ঢাকা থেকে বের হয়ে সিরাজগঞ্জ হয়ে পার হয়ে এরকম ভাবে স্টেপ বাই স্টেপ পার হয়ে আমার যে রিসিভার যে ভদ্রলোক রাজশাহী আছে, রাজশাহীর কাছে অটোমেটিক পৌঁছে দিবে। কারণ কি?
কারণ আমার এই চিঠির গায়ে সেন্ডার এবং রিসিভার, প্রেরক এবং সেন্ডার রিসিভার। তো যদি আপনি সেন্ডার এবং রিসিভার থাকে তাহলে আপনার তথ্যটা কিন্তু পোস্টাল সিস্টেমে ড্রপ করলেই এটা একটা সার্টেন জায়গায় পৌঁছে যাবে। সো নেটওয়ার্কিং ক্ষেত্রে জাস্ট অনেকটা এই টাইপেরই। ধরেন আপনি একটা প্যাকেজ জেনারেট করলেন, ধরেন এখান থেকে আপনি এখানে বসে আছেন বাংলাদেশের কোন এক কোণাতে, ধরেন আমরা এখানে ঢাকায় বসে আছি। ঢাকায় বসে থেকে আমি চাচ্ছি যে আমার এই কম্পিউটার বের হয়ে এখানে আমার রাউটার হয়ে এই দিক দিয়ে বের হয়ে আমি যেতে চাই ফেসবুকে। এখানে আমার ফেসবুক আছে, আমি ফেসবুকের কাছে আমি কমিউনিকেশনটা করব। আমার এই প্যাকেটটা যখন বের হবে প্যাকেটের গায়ে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস দুইটা, সরি ভুল বললাম, সোর্স আইপি এবং সোর্স এবং ডেস্টিনেশন ম্যাক আইপি অ্যাড্রেস যখন দুটো থাকবে তখন আমরা শুধুমাত্র রাউটারের কাছে দিয়ে দেব। রাউটারের কাছে দিলে এই গায়ে যে আমাদের যে প্যাকেটের গায়ে যে দুটো অ্যাড্রেস আছে, দুটো আইপি অ্যাড্রেস আছে, সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস আছে, দেওয়ার পরে যখন আমরা দিয়ে দেব তখন এই এই তথ্যগুলো দেখে এই অ্যাড্রেস গুলো দেখে আমাদের এই প্যাকেটটা এই রাউটার থেকে পার হয়ে এই রাউটার কাছে আসবে। এই রাউটার আমার প্যাকেটটা খুলবে, দেখবে যে সোর্স কে ডেস্টিনেশন যেতে কোথায়, দেখানোর পরে ও এই দিকে ফরওয়ার্ড করে দিবে। এ আবার দেখবে যে কোথায় যেতে চায়, তখন আবার এই প্যাকেটটা এখান থেকে এদিকে পার করে দিবে। এ আবার দেখবে যে এর সোর্স কি ডেস্টিনেশন কি, সে এরকম ভাবে পৌঁছে দিবে। পৌঁছে দেওয়ার পর যখন ব্যাগে আসবে তখন ফেসবুক একটা রিপ্লে দিবে, এই প্যাকেটটা আবার এখান থেকে পার হয়ে এই দিকে আসবে। আসার পরে সে আবার প্যাকেটটা চেক করবে, দেখবে এখানে এটা যেতে চায় কোথায়, সেই দিকে পাঠায় দিবে। এরকম করে আস্তে 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 আপনি আপনার জায়গায় চলে আসবেন। সো এই জন্য আইপি কে বলা হয় রাউটেড প্রোটোকল, আইপি অ্যাড্রেস কে বলা হয় রাউটেড প্রোটোকল। যে প্রোটোকলটা আপনার প্যাকেটটাকে সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যায়, মানে পৌঁছে দেয় আর কি। সে নিয়ে যায়, দেয় দেবো কথা এমনটা বল, মানে আপনার প্যাকেটটাকে সে নিয়ে যায়। তার মানে ধরেন আপনি এখান থেকে যেতে চাচ্ছেন ফেসবুকে, এই যে এতগুলো পথ এতগুলো রাউটার পার হয়ে এই প্যাকেটের গায়ে আইপি অ্যাড্রেস আছে বলেই আপনার প্যাকেটটা বিভিন্ন রাউট হয়ে আপনার ডেস্টিনেশনে যাবে। ডেস্টিনেশন থেকে আবার সেই প্যাকেটটা পার হয়ে আপনার কাছে চলে আসবে। এই জন্য আইপিটাকে বলা হয় রাউটেড প্রোটোকল। যে কি করে আপনার প্যাকেটটাকে সঠিক জায়গায় নিয়ে যায়, সে কিন্তু নিয়ে যায়, রাউটিং প্রোটোকল নিয়ে যায় না, রাউটেড প্রোটোকল নিয়ে যায়। সো এই জন্য বলা হয়েছে যে ইট অলওয়েজ ইউ allow you to address a packet and drop it in the system but there is no directly connected between user and sender। তার মানে মূল কথা বোঝাচ্ছে এখান থেকে, সেন্ডার এবং রিসিভার যদি সরাসরি যদি কানেক্ট নাও থাকে, আপনি যদি প্যাকেট যখন সিস্টেমে ড্রপ করবেন, যখন আপনি এটাকে ড্রপ করবেন তখন এই আপনার আইপিটা আপনাকে গন্তব্য জায়গায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য এখানে রাউটিং প্রোটোকল আছে, রাউটিং প্রোটোকল নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে। তো আইপি অ্যাড্রেসের কাজটি কি আমরা বুঝলাম? এটা মনে হয় আপনার ভালোভাবে বোঝেন নাই, তাই তো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার, স্যার ভালো হয়। আচ্ছা, আমার ছেলে নয়েজ করতেছে, আমার মনোসংযোগ হচ্ছে, একটু হোল্ড করেন। আচ্ছা, যে কথা বলছিলাম আর কি, হ্যাঁ। তো ধরেন আপনি এখানে বসে আছেন, সো আপনি দিতে চান ফেসবুকে। এখন আপনি এখানে বসে আছেন, আপনি একটা প্যাকেট জেনারেট করলেন, প্যাকেটের গায়ে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস দুটোই আছে। সো সোর্স ডিএস ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স অ্যাড্রেস। সো যখন আপনি এই প্যাকেটটা জেনারেট করলেন, প্যাকেটের গায়ে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস দুটো লেখা আছে। লেখার পরে যখন আপনি রাউটারের কাছে দিয়ে দিলেন, রাউটার কি করবে, এই আপনার প্যাকেটটা খুলবে। এর পাশে এখানে আরেকটা রাউটার আছে, এখানে আরেকটা রাউটার আছে, এরপরে এখানে ফেসবুক আছে, এখানে ধরেন ফেসবুক আছে। সো যখন রাউটারটা আপনার প্যাকেটটা দেখবে, প্যাকেটের গায়ে কি থাকবে, সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস।
যখন দেখলো যে এ যেতে চায় হচ্ছে ফেসবুকে, ফেসবুক কোন পথে আছে, সে তার কাছে রাউটিং টেবিল আছে, সে রাউটার এটা আপনাকে কোন পথে পাঠাতে হবে এর দায়িত্ব হচ্ছে রাউটারের, রাউটিং প্রোটোকলের। সেটা অন্য একটা পার্ট, এটা নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা আছে। সো এইটুকু জেনে রাখি, আমার রাউটারটা চেক করবে যে যেতে চায় কোথায়। সে দেখলো যে যেতে হবে এই দিকে, তখন আপনার এই প্যাকেটটা এই পথে পাঠায় দিবে। এখানে আসার পরে এই রাউটারটা আপনাকে আপনার প্যাকেট আবার চেক করবে যে এটা কোথা থেকে এসেছে, কোথায় যেতে চায়। সো সে আবার প্যাকেটটা খুলে দেখলো যে সোর্স লেখা আছে এখানে, ডেস্টিনেশন এখানে, অতএব সে এই দিকে পাঠায় দিবে। এই রাউটারটা আবার দেখবে যে সোর্স কি ডেস্টিনেশন কি। সে যখন দেখলো যে যেতে চায় ফেসবুকের দিকে, তখন আপনার প্যাকেটটা এই দিকে পাঠায় দিবে। তখন এই প্যাকেটে যখন ফেসবুক পাবে, ফেসবুক পাওয়ার পরে আপনার প্যাকেটটাকে আবার রিপ্লাই দিবে। তখন এই প্যাকেটটা আবার এই ডিরেকশনে আসতে শুরু করবে। আসার পথে তখন এই রাউটারটা দেখবে এর সোর্সটা ছিল কি, সোর্স ছিল এই আইপি অ্যাড্রেসটা। সে জানে যে এই নেটওয়ার্কটা এই দিকে, তখন আপনার প্যাকেটটা আবার এই দিকে পাঠিয়ে দিবে, এই রাউটার কাছে আসবে। এই রাউটার দেখবে সোর্স কি ছিল, সোর্স ছিল এইটা, তখন সে জানে যে এই রাউটারটা আছে এই পথে, অর্থাৎ এই প্যাকেটটা এই দিকে পাঠিয়ে দেবে, প্যাকেটটা এই দিকে পাঠিয়ে দেবে। তারপরে আপনার রাউটার আপনার কাছে পাঠিয়ে দেবে। তার মানে এই যে এতগুলো পথ, এতগুলো রাউটার হয়ে আপনার প্যাকেটটা গন্তব্যে মানে গন্তব্যে চলে গেল। যাওয়ার কারণ কি, এই প্যাকেটের গায়ে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা আছে। এই আইপি অ্যাড্রেস দেখে দেখে আমাদের প্যাকেটটা এই নেটওয়ার্কের থ্রুতে সারা বিশ্ব ভ্রমণ করে আবার এখানে চলে আসলো। সো আইপি অ্যাড্রেসটা এরকম ভাবে কাজ করে। আমরা কি এবার বুঝলাম? জি স্যার। আচ্ছা, এখন এই যে কমিউনিকেশনটা হয়, কমিউনিকেশনের ক্ষেত্রে টিসিপি আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং আইপি ইন্টারনেট প্রোটোকল, এটা একটা থ্রি ওয়ে হ্যান্ডশেক আছে। এই হ্যান্ডশেক ওয়েতে কমিউনিকেশনটা হয়। সেটা কি রকম, ধরেন এখান থেকে প্যাকেট, এখান থেকে যখন একটা পিসি এসে যোগাযোগ করতে চায়, প্রথমে তার কাছে একটা মেসেজ পাঠায়, সে দেখে যে এই পাশে ধর এটা এ কম্পিউটার, এর পাশে বি কম্পিউটার। তো এই বি কম্পিউটার এ কম্পিউটার বলে যে তোমার কাছে আমি প্রথমে একটা সিং মেসেজ পাঠাই অন কাইন্ড অফ হ্যালো, যে এই পাশে ডিভাইসটা রিচেবল আছে কিনা, সেই প্যাকেট নিতে পারবে কিনা। যখন সেই দিকে একটা মেসেজ পাঠায়, এ কম্পিউটার কি করে তার সাথে আরেকটা মেসেজ পাঠায়, এই যে সিঙ্কের একটা অ্যান্সার দেয় যে হ্যাঁ ভাই আমি জীবিত আছি, অতএব তুমি কমিউনিকেশন করতে পারো। তখন সে কি করে, এখান থেকে একটা মেসেজ এই দিকে পাঠায় দেয়, দুজনের সঙ্গে নেগোসিয়েশন হয়, দুজন কমিউনিকেশন করে। এই জন্য টিসিপি আইপি কে বলা হয় আপনার কানেকশন ওরিয়েন্টেড একটা সিস্টেম। যখন দুইজন সেন্ডার এবং রিসিভার দুইজনের মধ্যে যোগাযোগ হয়, কমিউনিকেশন হয়, কমিউনিকেশন হওয়ার পরে তারা ডেটা ট্রান্সফার করে। এটা নিয়ে বিস্তারিত আমাদের পড়াশোনা আছে, আগামীতে আমরা এটা পড়াশোনা করব। সো আইপি অ্যাড্রেসটা কি এই সম্পর্কে বেসিক একটা আইডিয়া আমাদের আশা করি হয়ে গেছে। তো এই যে এত আইপি অ্যাড্রেস নিয়ে কথা বললাম, আসলে আইপি অ্যাড্রেস দেখতে কেমন, এটা কি, এর প্রপার্টিজ কি, এখন আমরা এগুলো নিয়ে পড়াশোনা করব। তো আইপি অ্যাড্রেসটা হচ্ছে 32 বাইনারি একটা নাম্বার, যেটা ডেসিমাল নাম্বারে রিপ্রেজেন্ট করা হয়। এবং এখানে 32টা বাইনারি বিট আছে। এই 32টা বাইনারি বিটকে 4টা পোর্শনে, 4টা পার্টে বিভক্ত করা হয়। যেহেতু এখানে প্রতিটি পার্টে 8টা করে বাইনারি বিট আছে, এই জন্য একে বলা হয় অক্টাল। সো এই অক্টেটগুলোকে সেপারেট বাই দ্য ডট। তার মানে এখানে 32টা বাইনারি বিট থাকবে এবং এটাকে 4টা ভাবে বিভক্ত থাকবে। দেখেন এখানে একটা নমুনা দেওয়া আছে, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট, এখানে 8 বিট। তো এখানে ডট দিয়ে সেপারেট করা হয়েছে, এখানে ডট দিয়ে সেপারেট করা হয়েছে, আর প্রতি ডটের মধ্যে 8টা বাইনারি বিট আছে। কিছুক্ষণ আগে কেউ প্রশ্ন করেছিল প্রথমে যে আমরা কেন 8 বিট নিয়ে আমরা পড়াশোনা করলাম।
যেহেতু আমাদের এই আইপি অ্যাড্রেসের একটা পোর্শন অর্থাৎ এক অক্টেটের মধ্যে 8টা বাইনারি বিট থাকে, অতএব আমাদের 8টা বাইনারি বিট নিয়ে পড়াশোনা করলেই আসলে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। এই জন্য আমরা 8 বিটের উপর কাজ করি নাই, আমাদের লাগে নাই আর কি, লাগলে আমরা ব্যবহার করতাম। তো এই জন্য মূলত আমরা 8 বিট নিয়ে পড়াশোনা করেছি, 9 বিট বা 10 বিট নিয়ে আমরা পড়াশোনা করি নাই। সো আমরা এইটুকু বুঝলাম যে আইপি অ্যাড্রেসটা মূলত হচ্ছে 32 বাইনারি বিট। এই 32 বাইনারি বিট থেকে 4টা অংশে বিভক্ত, প্রতিটি অংশকে বলা হচ্ছে অক্টেট, এবং এক অক্টেটের মধ্যে 8টা বাইনারি বিট আছে। এবং এই আইপি অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস, আর আইপি অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। কারণ এটা ফিজিক্যালি থাকে না, এটা লজিক্যালি বসায় দিতে হয়। এটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এই আইপি অ্যাড্রেস গুলো কম্পিউটারের রাউটারের সুইচে বিভিন্ন বিভিন্ন ডিভাইস গুলোতে উনি নিজে অ্যাসাইন করবে। আর ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হয়েছে কারণ এটা ম্যানুফ্যাকচার কর্তৃক ফিক্সড, এই জন্য বলা হয়েছে লজিক্যাল অ্যাড্রেস। আর এটাকে বলা হচ্ছে, সরি ভুল বললাম, ম্যাক অ্যাড্রেসকে বলা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস কারণ এটা ম্যানুফ্যাকচার কর্তৃক ফিক্সড। আর আইপি অ্যাড্রেসটা লজিক্যাল বলা হয়, এটা এটা ফিক্সড করবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। দেখেন এখানে অক্টেটস ইন আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে অক্টেটটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কথাটা আমি বললাম। দেখেন এই যে একটা আইপি অ্যাড্রেস, এটা মূলত হচ্ছে একটা বাইনারি ভ্যালু। তো এটা একটা পোর্শন, এটাকে বলতেছি আমরা অক্টেট। দেখেন গুনলে আমরা 8টা বিটই পাবো। এই পাশে মাঝখানে যে অক্টেটটা আছে, এটাকে বলা হয় সেকেন্ড অক্টেট। আমরা সবসময় হিসাব পুরো বাম দিক থেকে প্রথম যে ভাগটা পাবো, এই ভাগটাকে আমরা বলবো ফার্স্ট অক্টেট, এবং প্রতিটি অক্টেটের মধ্যে আমরা 8 বাইনারি বিটই পাবো। দ্বিতীয় পজিশনে যেটা থাকবে এটাকে বলবো সেকেন্ড অক্টেট, তৃতীয় পজিশনে যেটা থাকবে এটাকে বলবো আমরা থার্ড অক্টেট, এবং ফোর্থ পজিশনে যে অক্টেটটা থাকবে এটাকে বলবো আমরা ফোর্থ অক্টেট। সো এই যে আইপি অ্যাড্রেসটা দেখেন 192.168.0.1, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ডেসিমেল নাম্বারে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে আইপি অ্যাড্রেস গুলো ডেসিমেল নাম্বারে হয় না। আইপি অ্যাড্রেস গুলো ক্যালকুলেশন হয় হচ্ছে বাইনারি সিস্টেমে। আইপি অ্যাড্রেসের হিসাবটা হয় বাইনারিতে, ডেসিমেল নাম্বারে। আমরা শুধু যেহেতু আমরা হিউম্যান, আমাদের পক্ষে এই বাইনারি সংখ্যা মনে রাখা আমাদের জন্য সো টাফ, এই জন্য এটাকে কনভার্ট করে, বাইনারি থেকে মূলত কনভার্ট করে ডেসিমেলে দেখানো হয়। প্রকৃতপক্ষে ব্যাকগ্রাউন্ডে আছে বাইনারি নাম্বার, ডেসিমেল নাম্বারটা আসলে ব্যাকগ্রাউন্ডে নাই। সো দেখেন এখানে একটা আইপি অ্যাড্রেস আছে 192, যদি এই যে আমাদের 8টা যে বিট আছে, দেখেন প্রথম 6টাই আছে হচ্ছে 0 বিট, অতএব এর যে পাওয়ার টেবিলের ভ্যালু আমরা নিতে পারবো না, যেহেতু অষ্টম ভ্যালু হচ্ছে কত 128, তারপর এটা কত 64, 128 আর 64 যোগ করলে 192 হয়। আর যেহেতু এগুলো 0 বিট, এগুলো কাজের না, নিতে পারবো না, অতএব এগুলোকে নেওয়া হয়নি। সো 1000000 বলতে 192 হয়। সো আমরা এই ফরম্যাটে না লিখে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা জানবো ব্যাকগ্রাউন্ডে জানবো এটা আসলে এই নাম্বার, বাট যখন আমরা কম্পিউটারে বা রাউটারে যখন আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করব, যখন আমরা দিব, তখন কিন্তু আমরা এই ডেসিমেল নাম্বারেই দেব। কিন্তু হিসাব নিকাশ যাবতীয় কার্যক্রম কিন্তু বাইনারিতেই হবে, ডেসিমেলে হবে না। দেখেন এরপরে যে অক্টেটটা আছে, সেকেন্ড অক্টেটে দেখেন এখানেও এই যে 128, 32, 128 নিচে পড়েছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে 32, 16, 9, 8, এগুলো এই তিনটাকে যোগ করলে 168 হয়, 168 হয়। তো যাই হোক, এভাবে আসলে কনভার্ট গুলো করা হয়েছে। এখন আইপি অ্যাড্রেসের রেঞ্জ নিয়ে একটা পড়াশোনা করতে হয়, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা আমরা এখন আস্তে আস্তে ডিপে যাব। আইপি অ্যাড্রেসে দেখেন বলা হয়েছে রেঞ্জ অফ ভ্যালুস ইন ইচ অক্টেট। একটা অক্টেটে যে আমাদের 8টা যে বাইনারি বিট আছে, সর্বনিম্ন কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে,
যদি এখান থেকে আমরা দেখি আমরা পাওয়ার টেবিলে জেনেছিলাম যে 0 0 0 0 4 5 6 7 8। সো এই যে 8টা জিরো আছে, আমরা কতটা সর্বোচ্চ কত করতে পারবো? আমরা জানি বাইনারি সিস্টেমের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0 এবং সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, তাই তো? যদি এরকম ভ্যালুটা যদি আমরা বাড়াতে শুরু করি, ধর এটাকে 1 করে দিলাম, এগুলো 0 0 রাখলাম, তারপরে 1 0, এরকম বাড়াতে বাড়াতে সর্বোচ্চ গিয়ে আমরা সবগুলো বিট আমরা 1 করতে পারবো। 1 2 3 4 5 6 7 8। তার মানে সর্বনিম্ন ভ্যালু যদি এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, যদি ডেসিমেলে রূপান্তর করি, এটা ভ্যালু হয় 0। আর যদি সবগুলো আমরা 8 করি, 100 128 64 32 16 এরকম করে সবগুলো বিট যোগ করলে আমাদের আসে হচ্ছে কত? 255। এটা কি আমরা বুঝলাম? জি স্যার। বোঝেন নাই এমন কেউ আছেন? সো এই দেখেন এখানে বলা আছে যে সর্বনিম্ন মানে মিনিমাম নাম্বার হতে পারে সবগুলো 0 এবং ম্যাক্সিমাম হতে পারে সবগুলো 1। যদি মিনিমাম গুলো যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি সেটা হয় 0, আর যদি ম্যাক্সিমাম কে আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে হয় 255। এই কথা বলা হয়েছে আর কি। তার মানে একটা আইপি অ্যাড্রেসের যে আমাদের যে 4টা যে পোর্শন ছিল না, অর্থাৎ 4টা যে অক্টেট ছিল না, তার মানে 0 থেকে শুরু করে এটা যদি 0 হয়, এটা 0, এটা 0, এটা 0, 4টা 0 এবং সর্বোচ্চ গিয়ে আমরা 255.255.255.255 এরকম সর্বোচ্চ 255 আর সর্বনিম্ন 0.0.0 এতগুলো ভ্যালু আমাদের হতে পারে আইপি অ্যাড্রেসে। এরপরে হচ্ছে ক্লাস ইন আইপি অ্যাড্রেসে। আইপি অ্যাড্রেসের ক্লাসটা কি আসলে? আমরা কিছুক্ষণ আগেই যেটা পড়লাম যে একটা অক্টেটের সর্বনিম্ন ভ্যালু 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 255 হয়। সো এটাই মূলত আইপি অ্যাড্রেস। কিন্তু এই আইপি অ্যাড্রেসটাকে আইইইই 5টা ভাগে বিভক্ত করেছে। এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, যদি আমরা আমাদের কম্পিউটারে যদি আমরা ইয়েতে যাই, আমরা যদি আমাদের নেটওয়ার্ক ল্যান কার্ডে গিয়ে যদি আমরা আইপি অ্যাড্রেস বসানোর চেষ্টা করি, আপনারা মনে অনেকে একদম ফ্রেশার আছেন, আমি দেখাচ্ছি কোথায় গিয়ে কম্পিউটার আইপি অ্যাড্রেস দিতে হবে। সেটা হচ্ছে আপনি যাবেন কন্ট্রোল প্যানেলে, কয়েক ভাবেই যাওয়া যায়, সমস্যার কিছু নেই। আমরা এখান থেকে যাচ্ছি কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক এন্ড নেটওয়ার্ক ইন্টারনেট, এখানে ক্লিক করব। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করব। এখান থেকে চেঞ্জ অ্যাড্রেস এখানে যেতে পারবো। এখান থেকে গেলে আমরা আমাদের এই ল্যান কার্ড গুলো দেখতে পাবো। দেখেন এখানে আমার কম্পিউটারে 3টে ল্যান কার্ড আছে। এটা হচ্ছে আমার রিয়েল ল্যান কার্ড, এগুলো ভার্চুয়াল ল্যান কার্ড আর কি। আমরা ভার্চুয়াল ল্যান কার্ডে আইপি অ্যাড্রেসটা বসাবো। জাস্ট ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, অর্থাৎ আই ভার্সন 4 ডাবল ক্লিক করব অথবা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আমরা এই আইপি অ্যাড্রেস গুলো কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা যেটা জেনেছিলাম যে দেখেন এখানে 4টা পোর্শন আছে। দেখেন এক পোর্শন 1, পোর্শন 2, পোর্শন 3, পোর্শন 4। দ্যাট মিন এটা ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। আমরা যেটা জেনেছি যে 0 থেকে শুরু করে একটা ঘরে 255 পর্যন্ত হয় অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন। দেখেন যদি আমি এখানে
অ্যাড্রেস দেই, ধরেন দিলাম 1, তারপরে ডট দিলাম, আমার ওই এর কার্সারটা দিতে করে চলে গেল, এখানে একটা ভ্যালু দিলাম, নিল, এখানে একটা ভ্যালু দিলাম, নিল, এখানে একটা ভ্যালু দিলাম। দেখেন আমাদের এইগুলো কিন্তু নিয়েছে। সো এখানে যদি আমি 255 দেই, আমার নিচ্ছে, তাই না? কিন্তু যদি আমি প্রথম করে যদি আমি 0 দিই তাহলে কি হয় দেখেন কি বলতেছে, 0 ইজ নট ভ্যালিড এন্ট্রি, প্লিজ স্পেসিফাই এ ভ্যালু বিটুইন 1 থেকে 223 এর মধ্যে দিতে হবে। তার মানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করতে গেলে অবশ্যই এখানে কিছু রুলস রেগুলেশন আছে। আমরা যে হিসাব করলাম যে 0 থেকে 255, হ্যাঁ অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন হতে পারে, বাট আই ট্রিপল এরকম কিছু বলে নাই। আই ট্রিপল বলেছে যে প্রথম ভ্যালুটা 0 হতে পারবে না, এবং সেটা হতে পারে সর্বোচ্চ 223 পর্যন্ত। যদি আমরা 223 এর উপরে দিয়ে আমরা ধরেন যে 255 নিচ্ছে না, কি বলতে 255 ইজ নট এ ভ্যালিড এন্ট্রি, তো মানে এটাও সঠিক এন্ট্রি না। অর্থাৎ এই যে ভ্যালুটা দিলাম এই ভ্যালুটাও আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রযোজ্য না। তার মানে এখানে আইট্রিপল কোনো না কোনো একটা রুলস এখানে ওনারা অ্যাসাইন করে দিয়ে রেখেছে। সো এরপরে যদি আমরা 27 দেই, 127 দেই, 127 দেই, তখন এই ভ্যালুটা কিন্তু নিচ্ছে না। সো দেখেন কি বলতেছি, এটা হচ্ছে লুপ ব্যাকের জন্য একটা ফিক্সড একটা আইপি অ্যাড্রেস। লুপ ব্যাক কি? লুপ ব্যাকটা হচ্ছে এমন একটা আইপি অ্যাড্রেস, আপনার ল্যান্ড কার্ড থেকে অপারেটিং সিস্টেমের মধ্যে কমিউনিকেশন করার জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় লুপ ব্যাক আইপি অ্যাড্রেস। সো লুপ ব্যাক নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলবো, আজকে আমরা মূল ক্লাসটা করব আর কি। সো তার মানে আমাদের এই এন্ট্রিটাও রাইট না। তার মানে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, যে রুলস গুলো আমাদের ফলো করতে হবে। শুধুমাত্র দেখালাম যে আসলে আমরা মন মতো কোনো আইপি অ্যাড্রেস আমরা বসাতে পারবো না, এর একটা ছোট্ট একটা আইডিয়া আমরা নিলাম আর কি। যদি কেউ কোথাও না বোঝেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন এখন ক্লাসটা কি, ক্লাসটা হচ্ছে আইপি অ্যাড্রেসে ক্লাস হচ্ছে আমাদের যে 4টা যে অক্টেট রয়েছে, এই 4 অক্টেটের প্রথম যে ভ্যালুগুলো আছে 0 থেকে শুরু করে, দেখেন এই যে 0 থেকে শুরু হয়েছে যেটা বললাম, যে 0 থেকে শুরু হয়ে আমাদের যে 255 যে যে সংখ্যাটা আছে এই সংখ্যাগুলোকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে, প্রতিটি ভাগকে বলা হচ্ছে এক একটা গ্রুপ। আমাদের আইপি অ্যাড্রেস শুরু হয়েছে 0 থেকে শুরু করে 0, 1, 2 এরকম শুরু করে 255 পর্যন্ত আমাদের আইপি অ্যাড্রেস আছে। আইট্রিপলি কিছু আইপি কে একটা গ্রুপে বিভক্ত করেছে, কিছু আইপি কে আরেকটা গ্রুপে, কিছু আইপি কে আরেকটা গ্রুপে। এই যে আইপি অ্যাড্রেস এর প্রথম যে অক্টেটটাকে যে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে, এই গ্রুপগুলোকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস এর ক্লাস। সহজ কথা বলতে গেলে আইপি অ্যাড্রেসের যে ফার্স্ট অক্টেটের যে ভ্যালু গুলো আছে আইট্রিপলি বেশ কিছু ভাগে বিভক্ত করেছে, সেটা 5 ভাগে ভাগ করছে। এই 5টা ভাগকে বলা হচ্ছে আইপি অ্যাড্রেসের ক্লাস। ক্লাসের সম্পর্ক শুধুমাত্র আইপি অ্যাড্রেসের ফার্স্ট অক্টেটের সাথে। আমি আবার বলি, আইপি অ্যাড্রেসের ক্লাসের সম্পর্ক অনলি ফর ফার্স্ট অক্টেট, অন্য কোনো অক্টেটের সাথে কোনো সম্পর্ক নাই। আমার আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ফার্স্ট অক্টেট দেখেই আমি বুঝতে পারবো যে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। তো শুধুমাত্র এটুকু বুঝলাম যে আইপি অ্যাড্রেসে যে ফার্স্ট অক্টেট যেটা আছে ফার্স্ট অক্টেটকে মোট 5টা ভাগে বিভক্ত করা হয়েছে, এই ভাগগুলোকে আমরা বলছি আইপি অ্যাড্রেসের ক্লাস। সো আইট্রিপলি কিভাবে এগুলোকে ভাগ করেছে সেটা আমরা বোঝার চেষ্টা করি।
আমরা আবারও পাওয়ার টেবিল নিব, আমাদের সব কাজ পাওয়ার টেবিল দিয়ে। চৌষট্টি, 128। এখন আমরা যেটা পড়লাম যে আমাদের আইপি অ্যাড্রেসে 32টা বাইনারি বিট। সো 32টা বাইনারি বিট সর্বনিম্ন হতে পারে সবগুলো 00, সবগুলো 00, 4টা, 6টা, 7টা, 8টা, এবং সর্বোচ্চ হতে পারে সবগুলো 1, 1 2 3 4 5 6 7 8। সো এই যে ভ্যালু গুলো আছে এটা কিন্তু শুধুমাত্র কথা বলতেছি যে ফার্স্ট অক্টেটের কথা বলছি। আইপি অ্যাড্রেসের যে প্যাটার্ন দেখাইছিলাম যে প্রথম অক্টেটে 8টা, পরে একটা, পরে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এবং পরের ঘরে 8টা। সো আমরা শুধু কাজ করব প্রথম ঘরটা নিয়ে, আমরা শুধুমাত্র ফার্স্ট অক্টেট নিয়ে আমরা কাজ করব আইপি ক্লাসের জন্য আর কি। যাই হোক, এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা এখন পর্যন্ত নয়, সেটা পরে আলোচনা করব। আমরা শুধুমাত্র প্রথম যে 8টি বিট আছে আমরা এই 8টি বিট নিয়ে পড়াশোনা করব। সো IEEE বলেছে যে ওনারা যেটা বলছে যে আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে প্রথম অক্টেটের একটা বিট 0 রেখে, IEEE বলেছে প্রথম একটা বিট 0 রেখে আমরা যে কোনো কম্বিনেশন করতে পারবো। তার মানে IEEE বলেছে আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথম একটা বিট ফিক্সড রেখে আমরা যে কোনো বিট যে কোনো রকম চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা কথা বোঝেন নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। IEEE আমাদেরকে বলছে যে আমাদের ফার্স্ট অক্টেটের ফার্স্ট যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা 0 ফিক্সড। এটা 0 ফিক্সড থেকে আমরা এখানে যে কোনো ভ্যালু বসাতে পারি। যদি তাই হয় তাহলে কি হতে পারে দেখেন, ধরে আমরা একটা আইপি নিলাম যে 0, এটা তো IEEE বলছে ফিক্সড, এখানে কাজ করার কোনো সুযোগ নাই। আমরা এখান থেকে 0 করে দিলাম, এটা 0 3 4 5 6 7 7, এরপর এটা দিলাম 1। সো এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু 0 হচ্ছে, তাই না? আর এটাকে যদি, সরি বাইনারি বলে কেন, ডেসিমাল রূপান্তর করি সেটা হয়ে যাচ্ছে 1। আর এটাকে যদি আমরা ডেসিমাল রূপান্তর করি তাহলে হচ্ছে 1। এটা 0, এটা হচ্ছে 1, কারণ এটা ফার্স্ট, এটা ভ্যালু হচ্ছে আমাদের 1, তাই তো? এরপর যে আরেকটা সংখ্যা যদি আমরা নেই, 0 ফিক্সড রেখে, 0 ফিক্সড রাখলাম, রেখে 0 2 3 4 5 6 7 8, যদি এটাকে যদি আমরা ডেসিমাল রূপান্তর করি এই ভ্যালুটা হচ্ছে, এটা ভ্যালু হয়ে যায় 2, ডেসিমাল সংখ্যা হয়ে যায় 2। এরকম কম্বিনেশন করতে 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 যদি আমরা বাড়াই, এখানে 1 করলাম, এরকম করে বাড়াতে 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 একবারে সর্বশেষে এসে গিয়ে দেখেন আমরা 0 রাখলাম, এটুকু ফিক্সড রাখলাম, কারণ এটা ফিক্সড বাই ট্রিপল, এখানে হাত দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারণ নাই। সো সর্বোচ্চ হতে পারে 1 2 3 4 5 6 7 8। সো যদি আমরা এটাকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করি পাওয়ার টেবিল থেকে, এটা বেরোয় 128। 128 নিতে পারবো না, এটা হচ্ছে 64, এই যে 64 64, তারপর এটা 32, তারপর এটা 16 8 4 2 আরে 2 1, এইগুলো যোগ করলে হচ্ছে যে আমাদের 127, ভুল বললাম, 127। তার মানে দেখেন, তার মানে আমার ক্লাসের ক্ষেত্রে প্রথম যেটা শুরু হবে মিনিমাম কম্বিনেশন, মিনিমাম ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে 0,
এবং ম্যাক্সিমাম সর্বোচ্চ হচ্ছে হলো 127। অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন IEEE ক্যালকুলেশন অনুযায়ী আমাদের এই ক্লাসের আইপি অ্যাড্রেস শুরু হচ্ছে 0 থেকে শুরু করে 127 পর্যন্ত। সো আমরা তাহলে একটা আইপি অ্যাড্রেস লিখে ফেলি। তাহলে এ বলতে আমরা বোঝাচ্ছি ক্লাস এ বলতে আমাদের আইপি অ্যাড্রেস হতে পারে ফার্স্ট অক্টেটের ভ্যালু 0 থেকে শুরু করে 0 থেকে শুরু করে 127 হতে পারে। সো তারপরে সংখ্যাগুলো নিয়ে আমাদের মাথায় ব্যথা নাই, এটা যে কোনো হতে পারে, এটা 255 হতে পারে, এটা 10 হতে পারে, এটা 1 হতে পারে, এর মধ্যে সবকিছু হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ক্লাসের ক্ষেত্রে এটা অন্য ক্ষেত্রে আমরা কাজ করব, কিন্তু ক্লাস নির্বাচনের ক্ষেত্রে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সো এরপরে সংখ্যাটা হতে পারে যে 253, 10 এরকম হতে পারে, এটা 1 এরকম হতে পারে আর কি। সো তার মানে যেটা বুঝলাম, অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন 0 থেকে শুরু করে 127 পর্যন্ত হচ্ছে। যদি কোনো আইপি অ্যাড্রেসে যদি আমরা ভ্যালু দেখি তখন আমরা বুঝবো অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন অনুসারে এটা হচ্ছে আমাদের এ ক্লাসের আইপি অ্যাড্রেস। যদি আপনাকে এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে বলে, আমি দেখাচ্ছি, ধরেন 10, তারপরে হচ্ছে যে 12, তারপর হচ্ছে 13, হ্যাঁ, এরপরে ধরেন যে 200, এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে যদি আপনাকে বলে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, তখন আপনি এই ফার্স্ট অক্টেটের ভ্যালুটা দেখেই বুঝতে হবে যে এটা আমার কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। যেহেতু আমরা হিসাব থেকে বের করলাম যে 0 থেকে 127 পর্যন্ত হলেই সেটা হয়েছে হলো এই ক্লাসের আইপি অ্যাড্রেস। সো আমরা এই আইপি অ্যাড্রেসটা দেখেই আমরা বুঝে নেব যে এটা এই ক্লাসের আইপি অ্যাড্রেস। এখন প্রশ্ন হলো যে হিসাব করলাম 1 থেকে শুরু করে 127 পর্যন্ত, কিন্তু আমাদের কিন্তু এই 0 আইপি অ্যাড্রেসটা নেয় নাই, কারণ IEEE বলেছে যে কোনো আইপি অ্যাড্রেস 0 দিয়ে শুরু হতে পারবে না। কেন হতে পারবে না? এটা IEEE বলেছে হবে না, বিধায় হবে না, আমাদের কোনো কথা বলার সুযোগ নাই। এবং IEEE বলেছে যে 127 লুপ ব্যাকের জন্য রাখা হয়েছে, অতএব এটাও আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারবো না, এই ভ্যালুটাও আমরা ইউজ করতে পারবো না। অতএব কোনো একটা আইপি অ্যাড্রেসের সংখ্যা 0 তে শুরু হতে পারবে না, আর যদি 127 দিয়ে শুরু হয় তাহলে সেটা বুঝবো হচ্ছে লুপ ব্যাকের জন্য। তাহলে কি হলো, প্রকৃতপক্ষে এই ক্লাসের আইপি অ্যাড্রেস হলো 1 থেকে শুরু করে 126 পর্যন্ত হচ্ছে ভ্যালিড আইপি অ্যাড্রেস। তাহলে অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন 0 থেকে 127, কিন্তু প্রকৃতপক্ষে 1 থেকে 126 পর্যন্ত। যদি আপনাকে বলে যে এ ক্লাসের আইপি অ্যাড্রেসটা কত বলেন, তখন বলতে হবে, যদি আপনাকে ভাইবা জিজ্ঞাসা করে, চাকরির ক্ষেত্রে কোশ্চেন করতে পারে, খুব স্বাভাবিক, কারণ আইপি অ্যাড্রেস সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার, আদারওয়াইজ তো আসলে আপনি কিছুই বোঝেন না মনে করবে। যদি আপনাকে বলে যে এই ক্লাসে আইপি অ্যাড্রেসের ইয়েটা বলেন, রেঞ্জটা বলেন, তখন যদি আপনি বলেন যে অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন 0 থেকে শুরু করে 127 পর্যন্ত, কিন্তু 0 IEEE কর্তৃক এটা ফিক্স, এটা হবে না, আইপি অ্যাড্রেস নিষিদ্ধ, বিধায় আমরা ইউজ করতে পারবো না। আর হচ্ছে 127 লুপ ব্যাকের জন্য, যেটা আমরা ইউজ করতে পারবো না। সো আমরা 1 থেকে 126 পর্যন্ত আইপি অ্যাড্রেসটা গুলো হচ্ছে হলো আমাদের এই ক্লাসের আইপি অ্যাড্রেস। তাহলে এক্সামিনে মানে যিনি আপনাকে কোশ্চেন করবে তিনি বুঝবে যে আপনি অন্তত কিছু না কিছু জানেন, কারণ আপনি একদম ইন ডিটেলস বিষয়টা ওনাকে বুঝিয়ে দিলেন, অতএব আপনাকে আর কোশ্চেন করবে না, আপনি আশা করি যে ওখানে সাকসেস হবেন। সো এই ক্লাসের আইপি অ্যাড্রেস নিয়ে কারো কোনো কথা আছে কিনা? আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার, স্যার বুঝতে পারছি স্যার। কারো doubt? যদি ডাউট থাকে কোশ্চেন করেন। যদি আইপি অ্যাড্রেসটা, আমি বারবার বলছি, যদি আইপি অ্যাড্রেস না বোঝেন তাহলে আপনি সিসিএন এ কোর্স করতে পারবেন না, হ্যাঁ, আপনি ফেল করবেন, আপনি কিছুই পারবেন না, কিছুই বুঝবেন না। আইপি অ্যাড্রেস যে ভালো বোঝে সে সিসিএন এ সব বোঝে, সব বোঝে বলতে সে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে আর কি, হ্যাঁ।
বাকিরা বলেন বুঝতে পেরেছেন কিনা, চুপ থাকবেন না। জি স্যার, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই যে 127 নাম্বারটা তো হলো মানে লুপ ব্যাকের জন্য, আর জিরোটা হলো আমাদের আইট্রিপলি ফিক্স করে দিছে। হ্যাঁ, আইট্রিপি নিষিদ্ধ করছে যে কোনো আইপি অ্যাড্রেস জিরো দিয়ে শুরু হতে পারবে না। এখন কেন পারবে না সেটা আইট্রিপলি জানে। ওকে ফাইন। সো দেখেন এখানে বি ক্লাসের ক্ষেত্রে আইট্রিপলি আবার বলছে 10 ফিক্সড করতে হবে। 10 ফিক্সড রেখে যদি আমরা হিসাব করি, 10 ফিক্সড যদি আমরা হিসাব করি, তাহলে দেখেন আপনারা দেখেন এখান থেকে বুঝতে পারবেন, যেহেতু আমরা সব বুঝতে পেরেছেন অলরেডি। যদি আমরা 10 ফিক্সড রাখি, 10 ফিক্সড রাখলে পারে, কারণ এটা বেরোচ্ছে 128, তাই না? 128 128 হচ্ছে আমার মিনিমাম, কারণ যেহেতু এগুলো সবই জিরো, অতএব আমার এ ক্লাসের বি ক্লাসের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস শুরু হবে 128 থেকে। আর সর্বোচ্চ কি হতে পারে? সর্বোচ্চ হতে পারে দেখেন এইটুকু তো ফিক্সড, আইট্রিপল কর্তৃক ফিক্সড, এটা চেঞ্জ করার মতো ক্ষমতা আমাদের নাই। আমরা ম্যাক্সিমাম করতে পারবো বাকি সবগুলোকে আমরা অন করে দিয়ে, দুইটা ফিক্সড থেকে বাকিগুলোকে আমরা সবগুলো অন করে দিলাম। তাহলে 128 আর এদিকে হচ্ছে 27 যোগ করলে পরে 191 হয়। যদি আমরা এই সংখ্যাটা বাদ দেই, এইগুলোকে যোগ করে যদি আমরা যোগ করি পাওয়ার টেবিল নিয়ে, তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে 191। আমি কিন্তু ইন ডিটেইলস যাচ্ছি না, ইন ডিটেইলস কিন্তু আপনাদের পড়াইছি, এক কথা বারবার বলা না বলা দুটোই সমান। তারপরে দেখেন বলছে, দেখেন আইট্রিপলি বলছে অন জিরো ফিক্সড। এই তিনটে ভ্যালু সির ক্ষেত্রে বলছে এই তিনটা ফিক্সড। এই তিনটা ফিক্সড রেখে বাকিগুলোকে আমরা যে কিছু করতে পারি। তো মিনিমাম হতে পারে সবগুলো জিরো। এইগুলোকে যদি আমরা আবার যদি ইয়েতে রূপান্তর করি, ডেসিমাল নিয়ে যাই, 128 আর হচ্ছে হলো 64, এই দুটো যোগ করলে কত হয়? 192, তাই তো পাওয়ার টেবিল অনুসারে। এখন এইটুকু 128 টুকু এইটুকু ফিক্সড রেখে আমরা বাকি ম্যাক্সিমাম সবগুলোকে আমরা অন করে দিলাম। তো এইগুলোকে হিসাব করলে হয় 223। তারপরে দেখেন ডি ক্লাসের ক্ষেত্রে, দেখেন আরেকটা কথা বললাম, দেখেন এ বি সি এই যে তিনটে ক্লাস আছে, এই তিনটে ক্লাসের আইপি অ্যাড্রেস এটা বিশ্বব্যাপী পাবলিক। এই আইপি অ্যাড্রেস গুলো পৃথিবীর যে কেউ ইউজ করতে পারে, কোনো রেস্ট্রিকশন নাই। যত নেটওয়ার্কিং ডিভাইস গুলো আছে সকল ডিভাইসে আমরা এ বি সি এই তিন ক্লাসের আইপি অ্যাড্রেস আমরা বিশ্বব্যাপী ইউজ করতে পারবো। যখন আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছিলাম তখন আমাদের বলছিল, যখন আমরা 1 দিচ্ছিলাম তখন বলতেছে এটা নট ভ্যালিড, আবার যখন 223 এর উপর দিচ্ছিলাম তখন বলতেছিল নট এ ভ্যালিড এন্ট্রি, তাই না? সো আমাদের বলছিল যে 1 থেকে 223 পর্যন্ত দেন, 223 পর্যন্ত আমরা দিতে বলতেছিল, কারণ আমাদের ম্যাক্সিমাম আমরা 223 পর্যন্ত ইউজ করতে পারবো। কারণ এই এ বি সি এই তিনটে আইপি অ্যাড্রেস, এই তিনটে ক্লাস হয়েছিল সবার জন্য উন্মুক্ত। এই জন্য আমরা যখন কম্পিউটার আইপি অ্যাড্রেস দিচ্ছিলাম তখন বারবারই আমাকে বলতেছিল যে সর্বোচ্চ 223 দিতে পারবে, এর উপর দিতে পারবে না, তখন বলতেছিল ইনভ্যালিড এন্ট্রি। সো এরপরে যে আইপি অ্যাড্রেস আছে ডি ক্লাসের আছে, দেখেন ডি ক্লাসের ক্ষেত্রে বলতেছে, স্যার আমি এখানে একটু ব্রেক করি স্যার, সেটা হলো বি ক্লাসের ম্যাক্সিমাম যে ভ্যালুটা স্যার ওটা একটু পাওয়ার টেবিল থেকে দেখা দিলে একটু সুবিধা হতো আর কি। কোনটা বলেন? স্যার যে বি ক্লাসের ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার টেবিল থেকে একটু বুঝিয়ে দিলে সুবিধা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আমরা পাওয়ার টেবিলটা নিয়ে নিই। 1 2 4 8 6 32 64 128। সো আইট্রিপল আমাদের বলেছে যে বি ক্লাসের ক্ষেত্রে 10 ফিক্সড,
ফিক্সড বাই IEEE। এখানে হাত দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। তাহলে যদি না থাকে সর্বনিম্ন কি হতে পারে? আমরা জানি বাইনারি সিস্টেমে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1। সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ হচ্ছে 1। আমরা যদি মিনিমাম সংখ্যা বের করতে চাই, IEEE কোডটি যতটুকু ফিক্সড রেখে বাকিগুলোকে আমরা সব 0 করে দেব। 1 2 4 5 6 7 8। সো প্রথম ভ্যালুটা প্রথম যে আমাদের এই যে অষ্টম যে বিটটা আছে, সো এই বিটের আমাদের পাওয়ার টেবিলে ভ্যালু কত? 128। সো আমরা 128 নিয়ে নিলাম। তারপরে বাকি সবগুলো ফিক্স, বাকি সবগুলো 0। যেহেতু যে সকল আমরা জানি যে সকল ভ্যালু 0 হয় তার পাওয়ার টেবিলে ভ্যালু নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, বিধায় আমরা একটাও নিতে পারলাম না। সো আমাদের এই জন্য সর্বনিম্ন আইপি অ্যাড্রেসটা হলো, মানে মিনিমাম আইপি অ্যাড্রেস শুরু হলো 128 থেকে শুরু হলো। এখন যদি আমরা সর্বোচ্চ বের করতে চাই তাহলে কি হবে? সর্বোচ্চ বের করতে গেলে প্রথম যেহেতু দুইটা ভ্যালু IEEE করতে ফিক্সড, আমরা কোনো চেঞ্জ করতে পারছি না, আমরা বাকি সবগুলো ভ্যালুকে আমরা 1 করে দেব। 3 4 5 6 7 8 হয়ে গেছে। সো এখন এটার ভ্যালু হচ্ছে 128, আমরা 128 নিয়ে নিলাম। 128 নিলাম, 64 নেওয়ার সুযোগ নাই, 0 বিট নেওয়ার সুযোগ নাই। এটা কত? 32। আমরা 32 নিয়ে নিলাম। 32 নিলাম, তারপরে আমরা নিলাম হচ্ছে 32 পরে 16 নিলাম, তারপরে 8 নিলাম, হ্যাঁ, তারপরে আমরা 4 নিলাম, তারপরে 2 নিলাম, তারপরে আমরা 1 নিলাম। তার মানে শুধুমাত্র এই যে সপ্তম যে ভ্যালুটা, এই ভ্যালুটা বাদ দিয়ে আমরা বাকি সব ভ্যালু নিয়ে আমরা যোগ করলে 191 হয়। আপনি ক্যালকুলেটর ধরেন, সবগুলো যোগ করবেন, দেখবেন যে 191 হবে। এখান থেকে শুধুমাত্র সপ্তম ভ্যালুটা 0 আর বাকি সব ভ্যালু কিন্তু 1। অতএব আমরা শুধু এই ভ্যালুটা বাদ দিয়ে বাকি সবগুলো ভ্যালু নিয়ে নিলাম। আমরা কি এবার ক্লিয়ার হয়েছি? জি স্যার। আচ্ছা, এখন সি ক্লাসের ক্ষেত্রে কি বলা হয়েছে? সি ক্লাসের ক্ষেত্রে IEEE বলেছে যে সি ক্লাসের ক্ষেত্রে 1 1 0 এই তিনটে বিট ফিক্সড রাখতে হবে। সি ক্লাসের ক্ষেত্রে IEEE আমাদের বলছে 1 1 0 এগুলোকে ফিক্সড রাখতে হবে। হ্যাঁ, রেখে আপনি আপনার মতো করে ভ্যালু নিতে পারেন, নো প্রবলেম। তো এখন মিনিমাম ভ্যালু আমরা কিভাবে পাবো? আমরা সবগুলোকে 0 করে দেব। IEEE কর্তৃক ফিক্স ছাড়া যেগুলো আমরা র্যান্ডম দিতে পারবো সেগুলোকে আমরা 0 করে দিলাম। তাহলে 5 6 7 8। তাহলে এই তিনটে যেহেতু ফিক্সড, সো আমরা এই শুধুমাত্র এখানে 1 বিট আছে মাত্র 2টা, এইটা এবং এইটা। তার মানে অষ্টম বিট এবং সপ্তম বিট। অষ্টম বিটের পাওয়ার টেবিলের ভ্যালু কত? 128। সপ্তম বিটের ভ্যালু কত? 64। আমরা এই দুইটা যোগ করলে কত হয়? 192 হয়। সো আমাদের মিনিমাম নাম্বার শুরু হবে 192 থেকে শুরু হবে। এখন ম্যাক্সিমাম কত হতে পারে? আমরা এই যে কি করলাম, আমরা এই ভ্যালুগুলোকে সবগুলোকে আমরা 1 করে দেব। 6 7 8 3 6 8, ঠিক আছে। তাহলে তাহলে আমরা আবার যোগ করি। এইটার ভ্যালু হচ্ছে 128, তাই তো? অষ্টম ভ্যালুটা ভ্যালু হচ্ছে 128, আমরা 128 নিলাম,
128 64 নিতে পারবো, যেহেতু 1 বিট নিয়ে নিলাম। 64 নিলাম, 64 নিলাম। এটা 32 নেওয়ার সুযোগ নেই, যেহেতু এটা 0, অতএব নিতে পারবো না, এটা বাদ। তার মানে এটা 0 করে দিলাম, এটা নিতে পারছি না। এটা হচ্ছে 16, এটা 16, তারপর এটা হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 4, তারপর এটা হচ্ছে 2, তারপর এটা হচ্ছে 1। এইগুলোকে যোগ করলে আমাদের কত আসে? 223। আপনারা কেউ ক্যালকুলেটর ধরেন, ধরে যোগ করেন, দেখেন 223ই হবে। কাছে মোবাইল আছে কারোর? যোগ করেন। স্যার আমার কাছে ক্যালকুলেটর আছে, দেখছি 223। 223 আছে। তার মানে এটা কিন্তু একদম ইজি। এর সে মানে আইপি অ্যাড্রেস সাবনেটিং করা এর সে সহজ ওয়ে নাই আসলে। হ্যাঁ, এই ওয়েতে যখন আপনারা সাবনেটিং করবেন পাওয়ার মতো সহজ মনে হবে। শুধু পাওয়ার টেবিলটা মুখস্থ রাখবেন যে কার সাথে যোগ করলে কত হয়। যখন আপনারা ভেন্ডর এক্সাম দিবেন না, সিসিএন ভেন্ডর এক্সাম দিবেন, এইগুলো একদম এগুলো সবই মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, কার সাথে কত যোগ করলে কি হয়। এই বিষয়গুলো যখন মাথার মধ্যে ফিক্সড হয়ে যাবে তখন দেখবেন যে খুব ইজি হয়ে গেছে। সো আবার ডির ক্ষেত্রেও সেম। ডির ক্ষেত্রে 1 2 3 তারপরে 0, এই চারটে বিট ত্রিপুলি ফিক্সড করেছি আর কি। বাকিগুলোকে আপনি করে দিবেন হচ্ছে হলো 0। এইটাকে যদি বাইনারি রূপান্তর করেন এটা মিনিমাম হবে, আর ম্যাক্সিমাম যদি এটাকে ফিক্সড রেখে যদি এগুলোকে সবগুলো 0 করে 1 করে দেন তাহলে পাওয়ার টেবিল অনুসারে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। আরেকটা আছে সিডিই, যেটা আছে ইতে আবার 4টা বিট ফিক্সড, প্রথম 4টাই ফিক্সড, এটা 4টা ফিক্সড, তারপরে 4টা আপনি র্যান্ডম দিয়ে দিবেন, আর মিনিমাম হবে। আর এই 4টা তো অলরেডি ফিক্সড আছেই, তারপরে এগুলোকে আপনি অন করে দিবেন, দিয়ে যে ভ্যালু হবে এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম। দ্যাটস ইট, এই আর কি। তো এখন প্রশ্ন হলো যে এটা তো 224 থেকে শুরু হয়, তো ডি ক্লাসের আইপি অ্যাড্রেসটা এটা রাখা হয়েছিল মাল্টি ইয়ার জন্য, মাল্টিকাস্টের জন্য। মাল্টিকাস্ট কি, ব্রডকাস্ট কি, মাল্টিকাস্ট কি নিয়ে পড়াশোনা আমরা করব। এটা হচ্ছে স্পেশাল টাইপ কমিউনিকেশনের জন্য আমাদের এটা ইউজ করা হয়। আর এটা হচ্ছে আইট্রিপলি তখন মনে করেছিল যে এই আইপি অ্যাড্রেস গুলো আসলে পরবর্তীতে তারা ব্যবহার করবে, পরবর্তী ইউজ করে, কিন্তু পরবর্তীতে নেটওয়ার্কিং এর এত মানে কি বলে এত বেশি নেটওয়ার্কে পৃথিবী ছড়িয়ে গেল, এত বেশি নেটওয়ার্কের চাহিদা, যার কারণে আইট্রিপলি মানে দেখলো যে এই এত অল্প আইপি দিয়ে আসলে কিছুই হবে না। সো পরবর্তীতে এই আইপি গুলো রয়ে গেছে, এগুলো ইউজ করা যায় না নরমাল ক্ষেত্রে। এর জন্য পরবর্তীতে আই ভার্সন 6 আসছে, কারণ আই ভার্সন 4 এত অল্প আইপি অ্যাড্রেস দিয়ে আসলে আমাদের যে চাহিদা সেটা ফিল আপ করা সম্ভব না, যার কারণে এখন আই ভার্সন 6 আসছে। 6 নিয়ে আমরা পড়াশোনা করব পরে। সো ডিটা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের মাল্টিকাস্টিং জন্য, স্পেশাল কাজের জন্য, আর এটা পাবলিকলি নিষিদ্ধ, এটা রিসার্চের কাজে ইউজ করা হয়। আমার স্লাইডে লেখা আছে, পড়ে নিন। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেসের হিসাব নিকাশ। সো এখন আমি আপনাদের একটা কুইজ টাইপের কোশ্চেন নেই, দেখেন আপনারা আইপি অ্যাড্রেস চেনেন কিনা। একটা আইপি অ্যাড্রেস আমি লিখি 193.100.10.5, এটা বলেন তো কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? সি ক্লাসের। আচ্ছা, কিভাবে বুঝলাম আমি? ফার্স্ট অফিস স্যার 193 থেকে শুরু হয়েছে, আমরা জানি হ্যাঁ, ক্লাসের আইপি 192 থেকে শুরু হয়। রাইট। তাহলে যে এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, ধরেন কত 15.10.100.250, এটা কোন ক্লাস আইপি অ্যাড্রেস? ফার্স্ট ক্লাস। জি, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস বলতে নাই, এই ক্লাস। হ্যাঁ, ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আমাদের বেসিক কথাবার্তা।
আমরা আইপি অ্যাড্রেসের একটা পার্ট নিয়ে মূলত কথা বলছি, আমাদের আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আমরা রিকভার করার চেষ্টা করি আর কি। তো আইপি অ্যাড্রেস ক্লাস নিয়ে আমাদের পড়াশোনা হয়ে গেল। আইপি অ্যাড্রেস এর রেঞ্জ নিয়ে এখানে পড়াশোনা আছে, এগুলো দেখে নিন। এখন আইপি অ্যাড্রেস এর আবার এতক্ষণ শুধুমাত্র পড়াশোনা করলাম যে শুধুমাত্র ক্লাস নিয়ে, যেটা হচ্ছে ফার্স্ট অক্টেট দেখে ক্লাসগুলোকে আমরা ডিফাইন করলাম। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, আইপি অ্যাড্রেস এর এই যে আমাদের যে 32টা বিট রয়েছে, এই 32টা বিট আসলে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। হ্যাঁ, এই যে 32টা বিট আছে, এই 32 বিট গুলোকে দুইটা পোর্শনে, দুইটা পার্টে বিভক্ত। কিছু অংশে বিটকে বলা হয় নেটওয়ার্ক বিট এবং কিছু বিটকে বলা হয় হোস্ট বিট। তো লেফট সাইড বিট গুলোকে নরমালি বলা হয় নেটওয়ার্ক বিট, বাম পাশের এবং ডান পাশের যে বিট গুলো রয়েছে এই বিট গুলোকে বলা হয় হোস্ট বিট। এখন কতটুকু কয়টা হোস্ট বিট কয়টা নেটওয়ার্ক বিট এটাও আইইইই কর্তৃক ফিক্সড। সো আমরা এইটুকু আপাতত বলার চেষ্টা করি যে আমাদের যে আইপি অ্যাড্রেস রয়েছে, আমাদের যে এই 32টা বিট রয়েছে, 32টা বিটের কিছু বিট আছে নেটওয়ার্কের জন্য ফিক্সড এবং কিছু বিট আছে হোস্টের জন্য ফিক্সড। হোস্টের জন্য ফিক্সড বিট সবসময় থাকে ডান পাশে, আর নেটওয়ার্কের জন্য যে সকল বিট ফিক্সড সেটা হচ্ছে হলো বাম পাশে থাকে আর কি। এখন আইইইই যেটা বলেছে যে এই ক্লাসের ক্ষেত্রে নেটওয়ার্কের জন্য 8টা বিট ফিক্সড। সো আমরা আইপি অ্যাড্রেসটা নিয়ে পড়াশোনা করেছিলাম, বলেছিলাম যে আইপি অ্যাড্রেসের কিছু বিট নেটওয়ার্কের জন্য ফিক্সড এবং কিছু বিট হোস্টের জন্য এটা ফিক্সড করে রেখেছে। সো এর ক্ষেত্রে যেটা বলেছে আইইইই যে 8টা বিট হচ্ছে বাম পাশ থেকে, 8টা বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং ডান পাশ থেকে 24টা বিট হচ্ছে হোস্টের জন্য। সো এই দুইটা মিলে যোগ করলে অবশ্যই আমাদের 32 বিট হবে। 32 বিট কমও হবে না, বেশিও হবে না। তো বি ক্লাসের ক্ষেত্রেও সেম কথাই বলেছে যে এটা 16 বিট নেটওয়ার্কের জন্য এবং 16 বিট হচ্ছে হোস্টের জন্য, সব মিলে আমাদের 32 বিট। সি ক্লাসের ক্ষেত্রে বলেছে যে 24 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং হোস্টের জন্য 8 বিট। সো এই মিলে আমাদের হচ্ছে 24 বিট আর কি। এখন নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট কেন দিয়েছে, উদ্দেশ্য কি, সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে যে এখানে একটা সূত্র বলা আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস সংক্ষেপে বলে আমরা এনএ, all the network bit will be remain unchanged, all the host bit will be 0। যদি আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়, আইপি অ্যাড্রেস দিয়ে যদি বলা হয় যে আপনার সবগুলো হোস্ট বিট গুলোকে আপনি আনচেঞ্জ, নেটওয়ার্ক বিট গুলো আনচেঞ্জ রাখেন এবং হোস্ট বিট গুলো সবগুলো 0 করে দেন, দেওয়ার পরে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে হোস্ট বিট এবং নেটওয়ার্ক বিট কেন ব্যবহার করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে এগুলো, যে যদি আমরা একটা আমাকে ধরেন যদি এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে, আমাকে এরকম একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো 192.168.10.100 সে অথবা 10.10, এই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আমাকে কোশ্চেন করে যে এই আইপি অ্যাড্রেসটা যে দিলাম এটা এটা এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি, এর নেটওয়ার্ক অ্যাড্রেসটি অথবা এই আইপিটা কোন নেটওয়ার্কের হোস্ট আর কি। সো তাহলে এই আইপি অ্যাড্রেস দেখে আমি কিভাবে নির্বাচন করব এই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনটা, সেটা নির্বাচন করার উপায় হচ্ছে যে আমাদের বলছে অল দ্য নেটওয়ার্ক বিট রিমেইন আনচেঞ্জড। এখন দেখেন এই আইপি অ্যাড্রেস দেখে আমরা বুঝি কিনা যে মানে কয়টা বিট আমাদের নেটওয়ার্কের জন্য ফিক্সড। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে 24টা বিট হচ্ছে সি ক্লাসের জন্য নেটওয়ার্কের জন্য ফিক্সড। তো এখানে 8 বিট, এখানে 8 বিট এবং এখানে 8 বিট, এই সব মিলে এই 24টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য ফিক্সড। সো যেহেতু বলছে অল দ্য নেটওয়ার্ক বি রিমেইন আনচেঞ্জড, অতএব আমরা এই বিটটা কোনো ধরনের চেঞ্জ করতে পারবো না, এবং বলছে অল দ্য হোস্ট বিট উইল বি 0, আমাদের যে হোস্ট বিট গুলো আছে হোস্ট বিট সবগুলোকে 0 করে দিতে হবে। সো এখানে
কি আছে সেটা দেখা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এখানকার যে 8টি বিট আছে, আমরা এই 8টি বিটকে আমরা জিরো করে দেব। আমাদের নিচে লিখি 192.168.168.10 এটুকু ফিক্সড, এবং এটুকুতে আমরা বাইনারিতে দেখলাম না, যেহেতু এটা আনসেন্স, এটা বাইনারিতে লেখাও যা না লেখাও তাই। সো এটুকু আমরা আনসেন্স রেখে অল দা হোস্ট বি রিমেইন জিরো, যেহেতু এখানে 8টা বিট রয়েছে আমাদের হোস্টের জন্য, এই জন্য আমরা সবগুলো বিটকে আমরা জিরো করে দেব। এইটুকু লিখছি আমরা বাইনারিতে, কারণ এইটুকুতে আমাদের বাইনারি করলেই হবে, এইটুকু দরকার নাই। সো 5 6 7 6 7 8। সো এই যে 8টা করে দিলাম, এই করার পরে আমরা এইটুকুতে এখন বাইনারিতে না লিখে এগুলো ডেসিমালে কনভার্ট করে ফেলবো। সো এইটুকু কনভার্ট করাই আছে 192.168.10। এই যে আমাদের 8টি বিট রয়েছে, এই 8টি বিট যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে 0 হয়ে যায়। সো এই হচ্ছে 0। সো এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তাই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করার নিয়ম জানলাম যে অল দা নেটওয়ার্ক বিট উইল বি আনসেন্সড এন্ড অল দা হোস্ট বিট 0। সো এইটা করে দিলেই আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। যদি এরকম একটা আইপি অ্যাড্রেস হয়, ধরেন 192.168 ডট যদি 200 থাকে, তবুও কিন্তু আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেমই হবে, কারণ অল দা হোস্ট বি রিমেইন জিরো। সো এখানে আমরা এই 8টা ভ্যালুটাকে জিরো করে দেব, করে দিলে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাব। এখন এরপরে বলেছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কি। ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে অল দা নেটওয়ার্ক বিট রিমেইন আনচেঞ্জ। এখানে সেম কথাটাই বলছে, নেটওয়ার্ক বিটটা আনচেঞ্জ থাকবে, অল দা হোস্ট বিট উইল বি 1। এক্ষেত্রে বলছে হোস্ট বিটগুলো সব 1 হয়ে যাবে। সো আমাদের লিখে ফেলি 192.168.10 ডট আমাদের অল দা হোস্ট বিট উইল বি 1। আমাদের এখানে হোস্ট বিট আছে 8টা। সো আমরা 8টাকে 1 করে দেব, 1 2 3 4 5 6 7 8। সো এই 8টাকে যদি আমরা বাইনারিতে ডেসিমাল রূপান্তর করি তাহলে হয়ে যায় 255। সো আইপি অ্যাড্রেস হবে এরকম 192.168.10 ডট, এগুলো যোগ করলে 255 হবে, 255। সো ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম কি এবং নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম কি সেটা আমরা জানলাম। আরেকটা বিষয় যেমন সাবনেট মাস জানতে হবে। সাবনেট মাস বের করার নিয়ম ক্ষেত্রে বলছে অল দা নেটওয়ার্ক বিট উইল বি 1। এখানে বলছে সবগুলো নেটওয়ার্ক বিট 1 হবে, হ্যাঁ, আর অল দা হোস্ট বিট উইল বি 0। আমাদের যে বাইনারি যদি লিখি 8টা বিট, আমাদের 8টা 24টা হচ্ছে সি ক্লাসের ক্ষেত্রে 24টা নেটওয়ার্ক বিট, তাই না? সো এইগুলোকে আমরা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 ডট, 1 2 3 4 5 6 7 8 ডট। আর বাকি যে হোস্ট বিট আছে এগুলোকে আমাদের দিতে হবে 0, 1 2 3 4 5 6 7 8। সো এগুলোকে যদি আমরা ডেসিমাল রূপান্তর করি, এটা হয় 255, এটাকে করলে 255, এটাকে করলে 255 হয়, আর এটাকে করলে 0 হয়। সো যখন আমরা আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা করব তখন আমরা সাবনেট মাস্ক কি সেটা বের করতে পারবো, এবং সাবনেট মাস্ক বের করার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শনকে আলাদা করার জন্য মূলত সাবনেট মাস্কটা লাগে। সাবনেট মাস্কটা সাবনেটিং করতে গেলে আমাদের অনেক বেশি প্রয়োজন পড়বে, এই জন্য সাবনেট মাস্ক আমাদের বের করা জানতে হবে এবং উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে হবে। তো তার মানে এখন আমরা যেটা করলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারলাম এবং সাবনেট মাস্ক বের করতে পারলাম। আমরা কি একটু বুঝলাম আফিফ?
জি স্যার। এখন এখন যে বিষয়টা রয়েছে, এখন এইগুলো যে বের করলাম উদ্দেশ্য কি? এখন আমরা আমাদের যে প্রজেক্ট যেটা আছে এই প্রজেক্টের জন্য একটা আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক বের করব, এটা নিয়ে একটা ম্যানেজমেন্ট করব, ম্যানেজমেন্ট করে সেগুলোকে আমরা অ্যাসাইন করব। তাহলে আমরা আবার চলে যাচ্ছি, আমরা তাহলে সি ক্লাসে একটা আইপি অ্যাড্রেস নেই। হ্যাঁ, ওই আইপি অ্যাড্রেসে নেব 192.168.10 10.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক, তাই না? তাই তো, সংক্ষিপ্তে আমরা এনে দেখলাম। তার মানে আমরা যে আইপি অ্যাড্রেস আমাদের কম্পিউটার গুলো দিব, সেক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি সেটা আমাদের বের করতে হবে, আমাদের জানতে হবে। সো নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম যেটা জানলাম, যে অল দা নেটওয়ার্ক বিট রিমেইন আনচেঞ্জ, অল দা হোস্ট বিট 0। সো সেই সূত্র ফলো করে আমাদের এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এরপরে আমরা বের করলাম কি, ব্রডকাস্ট অ্যাড্রেস, বিএ। ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল অল দা নেটওয়ার্ক বিট রিমেইন আনচেঞ্জ, অল দা হোস্ট বিট উইল বি 1, তাই তো? সো আমাদের যেহেতু চারটা ছিল, এই জন্য আমাদের বের হয়েছিল এরকম 192.168.10.255 বের হয়েছিল। যেহেতু আটটা ওয়ানকে যদি বাইনারি রূপান্তর করি, তাহলে সেটা বাইনারি বলতেছি, ডেসিমেল রূপান্তর করলে 255 হয়। সো এইটা আমাদের হলো আর কি। এরপরে আমরা বের করলাম এসএম, সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক বের করার ক্ষেত্রে বলতেছিলাম যে অল দা নেটওয়ার্ক বিট উইল বি 1, মানে 24টা বিটই আমাদের 1 হয়ে যাচ্ছিল। আর ওগুলোকে যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করি, তাহলে হয়ে যায় 255 255.255.255, তিনটে 255, আর এটা হয়ে যায় 0। সো আমাদের এই তিনটে জিনিস আমাদের বের করতে হয়েছে আর কি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে নেটওয়ার্ক বিটটা এই জন্যই লাগবে, নেটওয়ার্ক বিটের নেটওয়ার্ক অ্যাড্রেস এই জন্যই লাগবে, নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য যে আইপিটা থাকবে, এই আইপিটা আমরা কোনো কম্পিউটারে, কোনো রাউটারে, কোনো ডিভাইসে বসাতে পারবো না। সো নেটওয়ার্ক অ্যাড্রেসটা সবসময় ফ্রি থাকে, এই জন্য আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। বিশেষ করে যখন আমরা রাউটার কনফিগার করব, তখন রাউটার গুলোতে নেটওয়ার্ক অ্যাড্রেসটা লাগবে। সো এই জন্য নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করা আমাদের জরুরি। এখন এরপর আছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা কেন বের করলাম? উদ্দেশ্য হচ্ছে যে এই আইপি অ্যাড্রেস হলো আইপি অ্যাড্রেসের সর্বশেষ আইপি অ্যাড্রেস। এই সর্বশেষ আইপি অ্যাড্রেসটা কখনোই ব্যবহার করা যায় না, এগুলো ব্রডকাস্টের জন্য ইউজ করা হয়। ব্রডকাস্ট কি এটা আমরা আগামীতে জানবো, শুধু এইটুকু জেনে রাখি যে এটা আমরা কোথাও ইউজ করতে পারবো না। আর সাবনেট মাস্ক বের করার উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটকে আলাদা করার জন্য। সো এখন এই যে আইপি অ্যাড্রেসটা বের করলাম, এই যে নেটওয়ার্কটা বের করলাম, এই নেটওয়ার্কে তাহলে আমরা কয়টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো? এই নেটওয়ার্কটা আমাদের যে রাউটার আমাদের নেটওয়ার্কে বসাবো, কিন্তু এখানে বসাই আমরা কয়টা আইপি অ্যাড্রেসটা পাবো এটা কিন্তু আমরা জানি না। এটা আমাদের একটা সূত্র ফলো করে আমাদের আইপি অ্যাড্রেসের আমাদের নেটওয়ার্কে ইউজেবল আইপি অ্যাড্রেস বের করা যায়, সেটা ফর্মুলাটা এখানে আছে। তো এই যে আমাদের সি ক্লাসে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমরা কয়টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো, তার সূত্র হতেছে নাম্বার অফ ইউজেবল আইপি। এটা লেখা একদম পচা হচ্ছে, বুঝে নিয়েন, মুখে বলতেছি। ইউজেবল আইপি এর একটা সূত্র আছে, সূত্র হতেছে আমাদের এখানে কয়টা বিট নেট হোস্টের জন্য ব্যবহার করা হচ্ছিল। সো 2 পাওয়ার নাম্বার অফ হোস্ট বিট, HOST, হোস্ট বিট, 2 পাওয়ার হোস্ট বিট। এখানে আমাদের 2 হচ্ছে বেস, যেহেতু আমরা বাইনারি নিয়ে কাজ করছি এই জন্য 2 লিখলাম। হোস্ট বিট কয়টা? আমরা জেনেছি যে সি ক্লাসের ক্ষেত্রে হোস্ট বিট হচ্ছে
মাত্র 8টা। লাস্ট যে অক্টেটটা আছে, এই 8টা বিট হচ্ছে লাস্টের যে অক্টেটটা আছে, এই লাস্ট অক্টেটের 8টা বিট হচ্ছে আমাদের হোস্টের জন্য ডেডিকেটেড। সো এই জন্য এখানে হোস্ট বিটটা 8 লিখে দেব। যদি 2 এর পাওয়ার যদি 8 হয় তাহলে কত হয়? 256, তাই তো? 256। তার মানে এই নেটওয়ার্ক থেকে যেটা বুঝলাম, এই নেটওয়ার্কে আমাদের 256টা আইপি অ্যাড্রেস পাবো আমরা। এখন কিছুক্ষণ আগে যেটা বললাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং সর্বশেষ যে ব্রডকাস্ট অ্যাড্রেস আছে, এই দুইটা আইপি অ্যাড্রেস আসলে আমরা কোথাও ব্যবহার করতে পারবো না। এই জন্য দুইটি আইপি অ্যাড্রেস বাদ দিতে হয়। যদি আমরা এই ফর্মুলাটা জানি যে নাম্বার অফ নাম্বার অফ হোস্ট, ইউজার বলা যাবে না, এটা হোস্ট বলতে হবে, ইউজার বলতে এখনো হয়নি। নাম্বার অফ ইউজেবল আইপি অ্যাড্রেস, ইউএসএবিএল, ইউজেবল আইপি অ্যাড্রেস, তাহলে কি হবে? 2 পাওয়ার 8 মাইনাস বেস থেকে 2 বাদ দিতে হবে। এখন নাম্বার অফ ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো কিভাবে? 2 পাওয়ার 8 মাইনাস 2। 2 বলতে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা বাদ যাবে, বাদ দিয়ে যে আইপি অ্যাড্রেসটা পাবো 256 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে 254টা ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো। তার মানে এই নেটওয়ার্ক নিয়ে আমরা পড়াশোনা করলে যেটা বুঝলাম যে এই নেটওয়ার্কের জন্য সি ক্লাসের আইপি অ্যাড্রেসে হোস্ট বিট হচ্ছে 8টা, আর এই 8টাকে যদি পাওয়ার হিসেবে ব্যবহার করি 2 টু দি পাওয়ার 8, 256টা হোস্ট পাবো, দ্যাট মিন্স আইপি অ্যাড্রেস পাবো। সেখান থেকে যদি দুইটা বাদ দেই তাহলে ইউজেবল আইপি অ্যাড্রেস পাবো 254টা। সো প্রথম আইপি অ্যাড্রেসটাকে বলা হয় ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এবং সর্বশেষ যে ইউজেবল আইপি অ্যাড্রেসকে বলা হয় এটাকে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বলা হয়। সো আমাদের ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এটাকে বলা হয় এফ ফার্স্ট ইউজেবল হোস্ট। ফার্স্ট ইউজেবল হোস্ট বলা হয়, ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস বলা হয়। সংক্ষিপ্ত এফএইচ ফার্স্ট হোস্ট লিখলাম 192.168.10.1 থেকে শুরু করে আইপি অ্যাড্রেস বাড়তে পারে 1 2 3 4 এরকম বাড়তে 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 গিয়ে 254তে গিয়ে শেষ হবে। 254তে গিয়ে শেষ হবে। লাস্ট যে আইপি অ্যাড্রেসটিকে বলা হয় লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, সংক্ষিপ্তে লেখা হয় লাস্ট হোস্ট, এল এইচ, লাস্ট হোস্ট অথবা লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস, এই দুই নামে ডাকা হয়, আপনি যেটা বলেন আর কি। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করা হয়, ফার্স্ট হোস্ট কিভাবে বের করা হয়, লাস্ট হোস্ট কিভাবে বের করা হয়, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে কিভাবে বের করা হয়, এবং সাবনেট মাস্ক কিভাবে বের করা হয়, আমরা এইটুকু বুঝলাম কিনা? জি স্যার। ক্লিয়ার? নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হলে ইউজ করা যাবে না, এই দুইটার মাঝখানে যতগুলা আইপি অ্যাড্রেস থাকবে সবগুলা হলো ইউজেবল। রাইট, ইউজেবল হোস্ট বা ইউজেবল আইপি অ্যাড্রেস। এবং বের করার নিয়মগুলো কি আমরা পারবো কিনা? বের করার নিয়ম কি যেগুলো আমি বললাম? এই যে ফর্মুলা দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা গুলো মনে থাকলে আমাকে শীটটা আপনাদের তো দিয়ে দিয়েছি, আমি এটা দিয়ে দেবো আর কি। আইপি অ্যাড্রেসে এটা দিয়ে দেবো, স্লাইডটা দিয়ে দেবো, এই স্লাইডটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আর আগামী ক্লাসে গিয়ে আমরা এই ক্লাসের আইপি অ্যাড্রেস নিয়ে পড়াশোনা আমরা সরাসরি আমরা চলে যাব হচ্ছে আমাদের ইয়াতে আর কি, আমাদের মূল ল্যাব করবো আর কি, এটা দিয়ে আর কি। কার কার কোনো কোশ্চেন আছে?